আখিরাতের ব্যাপারে যারা প্রত্যাশী এবং আল্লাহর জিকির বেশি বেশি করে যারা করে তাদের ইসলামী সংস্কৃতি তথা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণের ভেতরে আদর্শ তালাশ করতে হবে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? এই আয়াতে অবশ্য আল্লাহ তাআলা শুধু হুজুরের কথা বলেছেন, লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হুজুরের মধ্যে আদর্শ রেখেছেন। বোঝার জন্য ছোট্ট একটা উদাহরণ দিই, তাহলে ভালো করে বুঝবেন। বর্তমান সমাজের অবস্থা এতটাই নিকৃষ্ট হয়ে গিয়েছে, মা মুসলিমা, বাবা মুসলমান, দাদা মুসলমান, ঈমান এনেছে প্রত্যেকেই, নামও তার মুসলমান, সন্তানকে সমস্ত অন-ইসলামিক কর্মকাণ্ড শিক্ষা দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? আছে না এরকম লোক? অভাব নাই সমাজের অলিতে গলিতে, আপনার আমার আশেপাশে, নিজেদের মধ্যে অভাব নাই। কয়েকদিন আগে দেখলাম এক মা তার কুলের সন্তানকে অপরাধী গান শিখাচ্ছে। আপনারা ইতিমধ্যেই শুনতে পেরেছেন, একটা গান বের হয়েছে, ওমাইয়ারে তুই অপরাধী রে, এরকম কি যেন। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, একটা কোলের বাচ্চাকে তার মা অপরাধী হওয়ার স্বপ্ন দেখাচ্ছে, চিন্তা করে দেখেন। অপরাধী শিক্ষা দিচ্ছে, এটা ব্রেনের ভিতরে ঢুকায় দিচ্ছে। বড় হলে কি ভালো হবে? মা শিখাচ্ছে। আবার কি বলছে? আমার যত্নে গড়া ভালোবাসা দে ফিরে, যত্নে গড়া ভালোবাসা ফিরে দিবে একটু বড় হলে। কি বলেন ঠিক কিনা? যখন বড় হলে আরেকজনের হাত ধরে চলে যাবে আর আপনি চোখের পানি ফেলতে থাকবেন, তখন বুঝবেন যে কি গানটাই শিখাইছিলেন আর কি চরিত্রটাই সন্তান হয়েছে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? আওয়াজ করে বলেন ঠিক কিনা? আজ সমাজের এই বাস্তবতা চলছে। একজন ইমানদার মা, একজন ইমানদার বাবা তার সন্তানকে অপসংস্কৃতির শিক্ষা দিচ্ছে কোল থেকে, ছোটবেলা থেকে। তাহলে বড় হয়ে সে অপরাধী হবে না তো কি হবে? বড় হয়েছে বাবা মাকে কষ্ট দিবে না তো কি করবে? কষ্ট দিবে। আপনি কষ্ট দেওয়ার সবক কোলের ভেতর থেকে দিচ্ছেন। এগুলো খুব দুঃখজনক একজন মুসলমানের জন্য, একজন ইমানদারের জন্য এটা কাম্য। শুধু কি তাই? একজন মাকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনার সন্তানকে কি বানাতে চান, সে বলবে আমি একজন বড় পলিটিক্যাল লিডার বানাতে চাই। আবার আরেকজনকে জিজ্ঞেস করলে সে বলবে ভালো একজন ডাক্তার বানাতে চাই, আরেকজন বলবে পিএইচডি হোল্ডার বানাতে চাই, আরেকজন বলবে লয়ার বানাতে চাই, আরেকজন বলবে শিল্পপতি বানাতে চাই, আরেকজন বলবে ভালো একজন ফুটবলার বানাতে চাই, আরেকজন বলবে ভালো একজন ক্রিকেটার বানাতে চাই। এক একজনের এক এক স্বপ্ন। কিন্তু এমন মায়ের অভাব, এমন বাবার অভাব যে কিনা তার সন্তানকে একজন খাঁটি আল্লাহওয়ালা বানাতে চায়। কথা বলেন ঠিক কিনা? এরকম মায়ের অভাব আজকে সমাজে, এরকম বাবার অভাব। এই জন্য সমাজের এই দুরবস্থা। এসএসসি পরীক্ষা দিয়েছে ছোট্ট বন্ধুরা, একটা বিদায়ী প্রোগ্রাম। আমি আর সেদিকে যাচ্ছি না, তবে তার আগে একটা কথা বলি। ওখানে একটা প্যারাগ্রাফ পড়ানো হয়, হোয়াট ইজ ইউর এইম ইন লাইফ? তোমার জীবনের লক্ষ্য কি, অথবা তোমার ফিউচার প্ল্যান কি? কেউ এটা হবে, কেউ ওটা হবে, কেউ এটা হবে, কেউ ওটা হবে, তার স্বপ্ন সেখানে বলে। তাহলে সন্তানেরও স্বপ্ন এটা, মা বাবারও স্বপ্ন এরকম। কিন্তু একজন সঠিক জ্ঞানবান মা, একজন সঠিক জ্ঞানী বাবা, একজন সঠিক পথ নির্দেশনাকারী এবং পথ প্রদর্শক এবং পথ অনুসন্ধানকারী সন্তান এবং মা বাবার এবং শিক্ষকের আজকে সমাজের ভিতরে অভাব হয়ে দাঁড়িয়েছে। এগুলো খুবই কষ্টকর। আপনার ছেলে ডাক্তার হোক, আপত্তি নাই, কোরআন হাদিস শিখে হোক। কথা বলেন ঠিক কিনা বেঠিক? দিন মেনে চলার জন্য যেটুকু দরকার, ফরজ জ্ঞান যেটুকু দরকার সেটুকু মেনে শিখে তারপরে হোক, আপত্তি নাই। অন্য যা মন চায় হোক, বড় বড় শিক্ষিত হোক, আপত্তি নাই। কিন্তু কোরআনে কারীম, রাসূলের সুন্নাহ, দ্বীনের উপর চলার জন্য যেটুকু দরকার এটুকু শিখে
এতটুকু চলার জন্য শেখার পরে হোক, তাতে কোনো আফসোস নাই। কিন্তু আজকে এটুকুই অভাব। কোরআনে কারীমের এই আয়াত আপনাকে আমাকে এই শিক্ষাই দেয় যে একজন মুমিনের, একজন আল্লাহকে স্মরণকারী, পরকালে বিশ্বাসী এবং আল্লাহ তাআলার ব্যাপারে যে প্রত্যাশা করে, তার আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হবে। কথা বলেন ঠিক কিনা বেটা? আজকে যুবকের মাথায় দেখেন একজন ফুটবলারের চরিত্র, আজকে যুবকের লেবাসে দেখেন একজন নায়কের ড্রেস আপ, আজকে যুবতী বোনের ড্রেস আপ দেখেন সে হিন্দি সিরিয়ালকে ফলো করে তার জামা কাপড় বানায়। শুধু কি ছোটদের, বড়দেরও একই অবস্থা, বাবারও একই অবস্থা, মারও একই অবস্থা। এটা কোনো ঈমানী চরিত্র হতে পারে না। একটা স্কুলে প্রোগ্রামে গিয়েছিলাম, আপনারা জানেন হয়তো, যারা হাই স্কুলে এসএসসি এক্সাম দেয়, এসএসসি পরীক্ষা দেয়, তাদেরকে দেখবেন একটা বিদায়ী প্রোগ্রাম করে, সংবর্ধনা, বিদায়ী সংবর্ধনা, বিশাল একটা অ্যারেঞ্জ করে তারা। এরকম একটা প্রোগ্রামে আমার যাওয়ার সুযোগ হয়েছে, আপত্তি নাই, স্কুলে পড়ো, বাট নামাজ কিভাবে সহি করতে হয় এটা না জেনে পড়ার দরকার নেই। ঠিক কিনা বেটা? এটা জেনে পড়ো, এটা জানতে হবে। জিজ্ঞেস করলাম, আচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন স্ত্রীর নাম বলেন। যারা আছে সব স্টুডেন্টসদেরকে বলে, একজনও দাঁড়ায় না, দুই একজন দাঁড়িয়েছে, তা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হুজুরের স্ত্রী বানায় দিয়েছে। ইসলামিক নলেজের দুরবস্থা চিন্তা করে দেখেন। জিজ্ঞেস করলাম সূরা ফাতিহা কে পড়তে পারবে? অনেকেই দাঁড়িয়ে গিয়েছিল, কিন্তু যখন বললাম শুদ্ধ করে পড়তে হবে, অশুদ্ধ করে পড়লে হবে না, সব বসে গেছে, শুদ্ধ করে পড়তে হবে। তাহলে আমাদের নীতি নৈতিকতা, রাসূলের আদর্শের, কোরআনের আদর্শের কতটা বিপর্যয় হয়েছে। একজন এসএসসি পরীক্ষার্থী যে পরীক্ষা দিয়েছে, সাবালেকা, সে সূরা ফাতিহা সহি করে পড়তে পারার মতো হিম্মত নাই। এটা কি একজন মুমিনের জন্য কাম্য ছিল? আজ সমাজের এই অবস্থা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হযরত ইব্রাহিম, আপনার আমার পিতা, দোয়া করেছেন আল্লাহর কাছে। বলেন কার কাছে? কোরআনে কারীম খুলে দেখেন, আল্লাহ তাআলা এই জন্য বলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। আল্লাহর কাছে দোয়া করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে পাঠিয়ে দিয়ে কোরআনে কারীমে প্রমাণ উপস্থাপন করেছেন। 2 নম্বর পারা হিফজুল কোরআন, 2 নম্বর পৃষ্ঠা 150, 51, 52 নম্বর আয়াতগুলো। কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা অন্য আয়াতে, সূরার নাম সূরা আম্বিয়া, 17 নম্বর পারা হিফজুল কোরআন, 10 নম্বর পৃষ্ঠা, সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন হলেন গোটা বিশ্ববাসীর জন্য রব। আল্লাহ তাআলা গোটা বিশ্ববাসীর জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত বানায়া পাঠিয়ে দিয়েছেন। তিনি গোটা বিশ্ববাসীর জন্য রহমত। কোরআনে কারীমের এই আয়াত আপনাকে আমাকে এমনটা সবক দিয়েছে।
যে কথাগুলো বলতেছিলাম, আল্লাহ তাআলা কোরআনে কারীমে আয়াত নাযিল করলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা বিশ্ববাসীর জন্য রাসূল হবেন রহমত। জোরে কোন আল্লাহু আকবার। রহমত হিসেবে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন। আজ মুসলিম উম্মাহ মাথায় রহমতি আদর্শ নাই, গজবি আদর্শ। লেবাসে রহমতি আদর্শ নাই, গজবি আদর্শ। ঘরে রহমতি আদর্শ নাই, গজবি আদর্শ। এলাকায় রহমতি আদর্শ নাই, গজবি আদর্শ। ব্যবসা বাণিজ্যে রহমতি আদর্শ নাই, গজবি আদর্শ। রাজনীতিতে রহমতি আদর্শ নাই, গজবি আদর্শ। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে নিয়ে প্রতিটা সেক্টর যখন গজব দ্বারা ভরপুর হয়ে গেছে, মুমিনের উপর আল্লাহর রহমতের বদলে গজব অবতীর্ণ হচ্ছে। কথা বলেন ঠিক? কারণ রহমত অবতীর্ণ হওয়ার জন্য রহমতি আদর্শ, রহমতি চরিত্র হুজুরের ধারণ করতে হবে। এর বিকল্প হলে গজব আসবে, রহমত আসবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে মায়ের পেটে যখন দিলেন, বাবার ইন্তেকাল হয়ে গেছে। 571 খ্রিস্টাব্দে হুজুর জন্মগ্রহণ করেছেন। 6 বছর বয়সে বাবার ইন্তেকাল হয়ে যায়। তার মানে মাও নেই, বাবাও নেই হুজুরের। হুজুরের মাও নেই, হুজুরের বাবাও নেই। বাবার ইন্তেকাল হলে পরে দাদা আব্দুল মুত্তালিব হয়ে গেলেন অভিভাবক। দাদাও যখন ইন্তেকাল করলেন, হয়ে গেলেন চাচা আবু তালেব অভিভাবক। 6 বছর বয়সে আবার মাও নেই, বাবার সঙ্গে সঙ্গে তিনিও বিদায় নিলেন দুনিয়া থেকে। 40 বছর বয়সে রাসূলুল্লাহ নবুয়তি পেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে আয়াত নাযিল করে দিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। জোরে বলুন আল্লাহু আকবার। ওহী নাযিল করেছেন, হুজুর নবুয়তি পেয়েছেন, দ্বীনের দাওয়াত দিতে আরম্ভ করেছেন, ইসলামের দাওয়াত দিতে লেগেছেন, কোরআনে কারীমের দাওয়াত দিতে লেগেছেন। কাফের মুশরিকরা হুজুরকে হুমকি ধামকি দিতে লাগলো, মুহাম্মদ দাওয়াত বন্ধ করো, তাওহীদের দাওয়াত দেওয়া যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থ্রেট করতে লেগেছে। হুজুর বাড়ি এসে কান্না করছেন। আবু তালেব ঢুকে দেখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতেছেন। জিজ্ঞেস করছেন, মুহাম্মদ কাঁদো কেন? হুজুর বললেন, এরা আমাকে থ্রেট করে, হুমকি দেয়, হামকি দেয়, মেরে ফেলার কথা বলে, হাত ভেঙে ফেলবে, ঠ্যাং ভেঙে ফেলবে, এই জন্য কান্না। চাচা আবু তালেব ডেকে বলেন, মুহাম্মদ দ্বীনের দাওয়াত দাও, কোরআনের দাওয়াত দাও, ইসলামের দাওয়াত দাও। আমি আবু তালেব, তুমি এতিমের চোখে পানি দেখলে কষ্ট পাই, আমার সহ্য হয় না। কারণ তোমার মাও নেই, বাবাও নেই। তুমি ইসলামের দাওয়াত দাও, কোরআনের দাওয়াত দাও। আমি যতদিন মাটির উপরে থাকবো, আমাকে দাফন করা না হবে, ততদিন এই পৃথিবীর কেউ তোমার কোনো কিছু করতে পারবে না। জোরে বলুন আল্লাহ। আবু তালেবের বক্তব্য, একজন মুসলিম। দালাইলুন নবুওয়া লিল বাইহাকি, দ্বিতীয় খণ্ড 341 নম্বর পৃষ্ঠায় ইমাম বাইহাকি খুব সুন্দর উল্লেখ করেছেন আবু তালেবের বক্তব্য। ওয়াল্লাহি লা ইয়াসিলু ইলাইকা বিজামইহিম হাত্তা উসাদা ফিত তুরাব দাফিনা ওয়া দাউতনি ওয়া আলিমতু আন্নাকা নাসিহি ফালাকাদ সাদাকতা ওয়া কুনতা ফিনা আমিনা ওয়া আরাদতা দীনান قد عرفت بأنه من خير أديان البرية دينا لولا الملامة أو حذار مسبة لوجدتني سمحا ذاك مبينا। আবু তালেব বলেন, আল্লাহর কসম করে বলছি, লা ইয়াসিলু ইলাইকা বিজামইহিম হাত্তা ওয়াসাদা ফিত তুরাবি দাফিনা। একজন মুশরিক যতদিন আমাকে মাটির নিচে দাফন না করা হবে, ততদিন ওরা সবাই মিলে তোমার কাছে আসতে পারবে। আল্লাহু আকবার বলেন। আজকে মুমিনদের এখান থেকে সবক নেওয়া দরকার। দাড়ি আছে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, টুপি আছে, ইসলামের বিরুদ্ধে কথা বলে,
লম্বা জামা লাগিয়েছে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, নামটা মুসলমানের, ইসলামের বিরুদ্ধে কথা বলে, বাবাও মুসলমান, ইসলামের বিরুদ্ধে কথা বলে, মা মুসলিমা, ইসলামের বিরুদ্ধে কথা বলে, লেখাপড়াও করেছে, মুসলিম শিক্ষাঙ্গনে বসে ইসলামের বিরুদ্ধে কথা বলে। আমি স্পষ্টভাবে বলছি একজন আবু তালেব মুশরিকের থেকেও এরা জঘন্য, ঠিক কিনা? এটা বোঝার জন্য বললাম, লা ইয়াসিলু ইলাইকা বিজামইহিম হাত্তা ওয়াসাদা ফিত তুরাবি দাফিনা, বোঝার জন্য বলছি। আবু তালেব ডেকে বলেন, ভাতিজা আমার, ওয়াদাউতানি ওয়ালিমতু আন্নাকা নাসিহি ফালাকাদ সাদাকতা ওয়া কুনতা ফিনা আমিনা। তুমি আমার কাছে দাওয়াত নিয়ে আসছো, আর আমিও জানি তুমি একজন সৎ উপদেশ প্রদানকারী, তুমি তো আমাদের মধ্যে আল আমিন, তুমি তো সত্যবাদী। যেরকম সুবহানাল্লাহ। আবু তালেব বলেন, ওয়ারাত্তা দীনান ক্বাদ আরাফতু বিআন্নাহু মিন খায়রি আদিয়ানিল বারিয়াতি দীনা। যেই দিন তুমি আমার কাছে উপস্থাপন করেছো, এই দিন সম্পর্কে আমি যা জানি সেটা হলো মিন খায়রি আদিয়ানিল বারিয়াতি দীনা। এই তামাম পৃথিবীতে যত ধর্ম রয়েছে, সমস্ত ধর্মের মধ্যে ইসলাম হলো সর্বোত্তম ধর্ম। একজন মুশরিকের বক্তব্য, মুমিনের নয়, একজন অমুসলিমের বক্তব্য। আবু তালেব বলেন, বাপ দাদার ধর্মের কলঙ্কের কথা যদি চিন্তা না করতাম, অসম্মানের কথা যদি চিন্তা না করতাম, তাহলে সবার আগে কালেমা পড়ে আমি আবু তালেব মুমিন হয়ে যেতাম। কেন মুমিন হননি? ইজ্জত সম্মানের কথা চিন্তা করেছেন, যে বাপ দাদার এতদিনের লালন করা লালিত ধর্ম ছেড়ে মুমিন হব, এটা অসম্মানের দেখা যায়, এটা তাদেরকে অপমান করার মতো দেখা যায়। বিশ্বাস করুন, একটু খেয়াল করে বোঝার চেষ্টা করুন, কেউ যদি ইসলামকে অসম্মানের মনে করে, তাহলে সেও আবু তালেবের উত্তরাধিকারী, ঠিক কিনা? বেঠিক? কেন এই কথাটা বললাম? আজকে যুবক দাড়ি রাখতে লজ্জাবোধ করে। আমার কথাটা কি ঠিক আছে না বেঠিক বলবো? টুপি পরতে লজ্জাবোধ করে, এটাকে অপমানের মনে করে। কোরআনে কারীমের আলেম হওয়া, হাফেজ হওয়া, হুজুরের সুন্নতি লিবাস ধারণ করাটাকে অপমানের মনে করে। আমাকে মৌলভী দেখা যাবে, দূর। শুধু তাই না, মৌলভী মানুষ দেখলেও অপমান বোধ করে। আমার ছোটবেলার একটা স্টোরি মনে পড়ে গেল আজকে। যখন মাদ্রাসায় পড়ি, বাসায় আসি, আবার মাদ্রাসায় যাই, তো একদিন বাসে উঠেছি, তখন আমি আবার এসএসসি পরীক্ষাও দিব। তার মানে মাদ্রাসায় পড়ার সাথে সাথে আবার জেনারেল লাইনেও পড়ছিলাম। তো আমাকে নিয়ে বাসের ভেতরে কয়েকজন ইউনিভার্সিটির স্টুডেন্ট খুব হাসি ঠাট্টা করলো। মৌলবী হবা, হেন হবা, তেন হবা, কি করবা না করবা, নানান পেরেশানিতে তারা। বুঝলেন নাই কথা? মৌলবী হয়ে খাবোটা কি করবোটা, এই চিন্তায় তারা আছে, হচ্ছে আমি চিন্তা তাদের। কথা বুঝেন নাই? আচ্ছা, আপনাদের কাছে প্রাথমিকভাবে একটা জিজ্ঞাসা করি, এই বাংলাদেশে অথবা পৃথিবীতে কোথাও এমন নজির দেখাতে পারবেন যে মসজিদের আলেম, ইমাম, খতিব, মুহাদ্দিস, মুফাসসিররা চাকরির জন্য আন্দোলন করেছে? ইভেন বাংলাদেশেও নাই। কিন্তু আপনার জেনারেল লাইনে দেখান, অনেকেই চাকরির জন্য আন্দোলন করে, শহীদ মিনারে দুদিন পর পর অনশন করে। এটা প্রমাণ করে একজন আলেম তার সমস্ত রিজিকের ব্যাপারে তাওয়াক্কুল করে আল্লাহর কাছে, এজন্য আল্লাহ তার গায়বী খাজানা থেকে তাদের ব্যবস্থা করে দেন। কথা বলেন ঠিক কিনা? ঠিক। আমি কাউকে ছোট করে বলছি না, কারণ দুজলাইনই আমি পড়েছি, বাট আমার বিশ্বাস, এই বিশ্বাসটা প্রত্যেকের যদি থাকতো, তাহলে চাকরির জন্য আন্দোলন করা লাগতো না, আল্লাহই ব্যবস্থা করে দিতেন। আল্লাহ হেফাজত বলেন। আলেমকে দেখলে তুচ্ছ তাচ্ছিল্য করে দেখে, মাদ্রাসার স্টুডেন্টসদেরকে দেখলে মনে করে দূর এ তো এতিম। না, আপনি মানবিক দৃষ্টিকোণ থেকে তাকে মর্যাদা দেওয়া, এটা আপনার মানবিক অধিকার।
আর যদি ঈমানী অধিকারের কথা বলি তাহলে একজন আলেমকে সম্মান করা একজন নবীকে সম্মান করা সমান, কারণ তারা ওয়ারাসাতুল আম্বিয়া, এরা নবীর ওয়ারিস। অথচ এই সমস্ত জিনিসগুলোকে আপনি আর আমি অপমান বোধ মনে করি। এটা আবু তালেবের চিন্তাধারা, মুমিনের চিন্তাধারা নয়। কারণ তিনি সত্যকে গ্রহণ করা অসত্যকে বর্জন করে, অর্থাৎ কুফরকে ছেড়ে দিয়া সত্যকে গ্রহণ করাকে অপমানের মনে করেছেন, লাঞ্ছনার মনে করেছেন, বেইজ্জতির মনে করেছেন। বোঝার জন্য আরেকটা উদাহরণ দিই। মুসলিম শরীফের হাদিস 141 নম্বর হাদিস। হুজুর চাচা যখন মুমূর্ষ অবস্থায় যাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে, অস্থির হয়ে গিয়েছে, জীবনের অন্তিম মুহূর্ত বার করছেন আবু তালেব। নবীজি কাঁদছেন, ইসলাম বিদ্বেষীরা তাকে ওখানে যেতে দেয় না। অনেকক্ষণ কান্নাকাটির পর তাকে যেতে দেওয়া হলো। নবীজি সেখানে গিয়ে বললেন, মুসলিমের হাদিস 141 নম্বর হাদিস, কিতাবুল ঈমানের, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। আপনি শুধু কালেমা পড়ুন, আল্লাহর কাছে আমি নবী সাক্ষী হয়ে যাব। জোরে বলেন আল্লাহু আকবার। চিৎকার দিয়ে বলতে হবে, চিৎকার দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। আবু তালেবকে অন্যান্য মুশরিকরা বলছে, খবরদার আবু তালেব, বেঈমান হয়ে মরো না, আমাদেরকেও বেইজ্জত করো না, তুমিও বেইজ্জত হয়ো না, বাপ-দাদার ধর্মকেও বেইজ্জত করো না, তাদেরকেও বেইজ্জত করো। আবার ইজ্জতের কথা চলে আসছে। আবু তালেব আখিরা মা কাল্লামাহুম ওয়া আলা ফি মিল্লাতি আব্দুল মুত্তালিব, অর্থাৎ আব্দুল মুত্তালিবের ধর্মের উপর ইন্তেকাল করেছেন, কালেমা পড়ে মুমিন হন নাই, ঈমান আনেন নাই। ইজ্জতের চিন্তা করেন, ইজ্জতের চিন্তা করেন। একটু খেয়াল করে বুঝুন, কোরআনে কারীমের আয়াত আছে। আর আমি তো একটা আয়াত বলেছি, সূরা আহজাবের 21 নম্বর আয়াত। এই সবগুলো এবং রাসূলুল্লাহর হাদিস এবং আবু তালেবের বক্তব্য, যা বাইহাকি তার দালায়েলুন নবুওয়া লিল বাইহাকিতে উল্লেখ করেছেন, এই সব কিছু মিলিয়ে বোঝায় যে কারো যদি টুপি ভালো না লাগে, দাড়ি ভালো না লাগে, ইসলাম ভালো না লাগে, সুন্নাত ভালো না লাগে, রাসূলুল্লাহর চরিত্রকে মুমিন হয়ে ভালো না লাগে, তাহলে তার চরিত্র মুসলমানের চরিত্র নয়, ঈমানদারের চরিত্র নয়, কাফেরের চরিত্র, আবু তালেবের চরিত্র। ঠিক কিনা বেঠিক? এখান থেকে আপনাকে আমাকে ফিরে আসতে হবে। কোরআনে কারীমের আরেকটা আয়াতে মুনাফিকদের চরিত্র এটা আল্লাহ উল্লেখ করেছেন। কোরআনে কারীম খুলে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরার নাম সূরা মুনাফিকুন, 24 নম্বর 28 নম্বর পারা 8 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। সূরা মুনাফিকুনের 8 নম্বর আয়াত। একজন মুমিন ইজ্জত তালাশ করবে আল্লাহর অনুসরণের ভিতরে, রাসূলুল্লাহর অনুসরণের ভিতরে, মুমিনের চরিত্রের ভিতরে। ঠিক কিনা বেঠিক? জোরে বলেন। আজকে আপনি আর আমি চুলগুলো চুরের মতো কেটে, তারপর এই যে কি বলে এটাকে, স্পাইক না কি যেন বলে, এরকম চুক্কা করে দাঁড় করায়। ঠিক কিনা বেঠিক? জোরে বলেন। তেল মোবিল দিয়া এটারে বিশাল করে নৌকার পালের মতো তুলে, মনে করছে তাকে খুব স্মার্ট লাগছে। আফসোস, শুধু কি তাই না, প্যান্ট পরবে দেখবে, পুরুষের জন্য নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ছোট। এই সলিমউদ্দিন এখন কোন নায়ক পড়েছে তাই তার মাথায় ওঠা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন কিভাবে, এটা দেখার কিছু না, কি পড়েছেন কিভাবে পড়েছেন সেটা চিন্তা করেন। এখন প্যান্টটাকে নামাইতে 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 পাছার শেষ সীমানায় নিয়ে আটকায়, ওখান দিয়ে তার পাছা দেখা যায়। আর সে যদি নামাজে দাঁড়ায়, রুকুতে গেলে টি শার্ট উপরের দিকে উঠে আসে, প্যান্ট নিচের দিকে চলে যায়, মাঝখানে পাছা বের হয়। বাস্তব কথা বলছে, সে সম্মান তালাশ করছে, এটার ভিতরে সম্মান তালাশ করছে না হুজুর কি পড়েছেন কিভাবে পড়েছেন সেটার ভিতরে ইজ্জত তালাশ করছে। সমাজের অধপতন হয়েছে, চারিত্রিক অধপতন হয়েছে। মা বোনদের একই অবস্থা, মা বোনদের একই অবস্থা। কেন এই কথাগুলো বলছি? আপনারা দেখেন,
আজ সারা বাংলাদেশে না পৃথিবীতে ধর্ষণ হচ্ছে, কেউ নীরবে কেউ সরব, এই হলো পার্থক্য। আল্লাহ তাআলা নারী এবং পুরুষ উভয়ের জন্য পর্দার বিধান দিয়ে দিয়েছেন, ঠিক কিনা বেঠিক জোরে বলেন? সূরা নূর 18 নম্বর পারা আল্লাহ রাব্বুল আলামিন 12 নম্বর পৃষ্ঠায় 30-31 নম্বর আয়াতে নারীর পর্দার কথা বলেছেন, মহিলারও পর্দার কথা বলেছেন, পুরুষেরও পর্দার বিধানের কথা বলেছেন। আজকে সমাজে এমন অবস্থা হয়ে গিয়েছে, মুসলমান যুবক, মুসলিম যুবতী এটা এগেইনস্টে কথা বলে সে জানেও না যে এর দ্বারা তার ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। একজন নারীর একজন পুরুষের ফরজ বিধান হলো পর্দা করা। নামাজ যেরকম ফরজ, পর্দা করা ওরকম ফরজ। নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, এরকম পর্দা করা ফরজ। কেউ যদি এটাকে অস্বীকার করে তার ঈমান থাকে না। এখানে উলামায়ে কেরাম আছেন ফতোয়া দিবেন। সে জানেই না, সে জানেই না, সে বিরোধিতা করছে। শুধু কি তাই না, আরেকটু না বললেন, সারা দেশে যখন ধর্ষণ হচ্ছে আলেমরা প্রতিবাদ করেছেন। সারা দেশে যখন ধর্ষণ হয়েছে আলেমরা নারীর অধিকারের কথা বলেছেন, নারীর নিরাপত্তার কথা বলেছেন, নারীর সম্ভ্রমের কথা বলেছেন। ইভেন আহমদ শফি দাওয়াত বারাকাতুহুমুল আলিয়া নারীর পর্দার ব্যাপারে যখন কথা বলেছেন, নারীর ইজ্জতের কথা বলেছেন, সম্ভ্রমের কথা বলেছেন। আমরা দেখতে পেয়েছি এক শ্রেণীর নারীবাদীরা, নারীরা যখন ধর্ষিত হয়েছে ধর্ষকের বিরুদ্ধে প্রতিবাদ করে নাই, তার শাস্তি চায় নাই। আলেমরা এদেশে যখন ধর্ষিতা নারীর অধিকারের কথা বলেছেন, তারা আলেমদের বিরুদ্ধে কথা বলেছে। এরা যাই হোক, নারীবাদী হোক আর যাই হোক, মুসলমান হতে পারে না, মুসলমান হতে পারে। এরকম আছে না নাই? অভাব নাই। সমাজ ফরজ বিধানকে অস্বীকার করে আবার সে নিজেকে মুমিন দাবি করে। আমি বাস্তব একটা উদাহরণ দিই। বিবিসি নিউজ বাংলা একটা রিপোর্ট করেছে, আহমদ শফি সাহেব নারীর পর্দা নিয়ে যে কথা বলেছেন, এ ব্যাপারে আপনাদের মন্তব্য কি, বা আপনারা এটা কিভাবে দেখছেন, মানে জাতিকে প্রশ্ন করেছে। তো আমি সেখানে একটা কমেন্ট করেছি যে এই যে দেশে এত ধর্ষণ হচ্ছে, বিবিসি বাংলা এটাকে কি রকম ভাবে দেখতেছে, তাদেরকে প্রশ্ন করেছে। ওটা ওই কমেন্টটা ভাইরাল হয়েছে, মানে ওটা তো হাজারের উপরে লাইক, তারপরে শত শত কমেন্টস পড়েছে। কেন? মুসলমান, নাম মুসলমানের, সে গিয়ে বলতেছে বোরখা পরার দরকার কি, মনের পর্দা করলে। আরে কি আজীব, বাট সে মুসলমান। আবার কোন কোন নারীরা এসে এখানে কমেন্টস করেছে, আপনাদের চোখ ঠিক রাখেন, আমরা যেমনে মন চাই এমনি চোখ। চিন্তা করে দেখেছেন? বিলাইয়ের সামনে শুটকি খুলে রাখবেন আর বিলাইকে বলবেন তুই যদি এটা খাস তাহলে 14 বছরের জেল। বিলাই বলবে তোমার ব্যাঙের জেল, আগে খায় না, যা হবে পরে হবে। কথা বলেন ঠিক কিনা? বাস্তব। আপনাকে আমাকে সাবধান হতে হবে। আল্লাহ তাআলা শুধু নারীকে পর্দার বিধান দিয়েছেন না পুরুষকেও দিয়েছেন? নারী পুরুষ উভয়কে দিয়েছেন। দেখেন পৃথিবীর যেসব আইন, পৃথিবীর যেসব লোক, তারা শুধু নারীকে নামাচ্ছে আর পুরুষের বিরুদ্ধে কথা বলছে, পুরুষের হ্যান পুরুষের তেন। আল্লাহ তাআলা একজনের জন্য বিধান দেন নাই। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম বলে, আবার ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না। নারীর পর্দার বিধানের কথা বলেছেন, পুরুষের পর্দার বিধানের কথা বলে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন এটা এক নায়কত্বের নয়, উভয়ের জন্য বলেছেন। ইসলামের আইনের ভিতরে কোনো ভণ্ডামি নাই, ঠিক কিনা বেঠিক? জোরে বলেন, কোনো ভুল নাই। আল্লাহু আকবার। আপনাদের একটু গবেষণা করা দরকার, যারা এর বিরুদ্ধে কথা বলে তাদেরকে একটু রিসার্চ করা দরকার, তাহলে আরো ভালো বুঝতে পারবে। আল্লাহ তাআলা সূরা মুনাফিকুন 8 নম্বর আয়াতে কি বললেন? ইজ্জত আল্লাহ, তার রাসূল এবং মুমিনের চরিত্রের ভিতরে আল্লাহ তাআলা ইজ্জত রেখেছেন। মুনাফিকরা এটা বুঝে না। আজকালকে আমাদের সমাজে যাদের জন্য এই কথা, এতগুলো কথা আসলো, লেবাসধারী মুনাফিকের অভাব নেই। কথা বলেন ঠিক কিনা বেটি? দেখতে মুমিন মনে হচ্ছে, মুসলমানের সন্তান, তার বাবাও মুসলমান, আবার মরলেও দেখবেন আবার মুসলমানের গুরুস্থানে দাফনও হবে, বাট মুনাফিক।
মুনাফিকে আপনাকে আমাকে এক পর্যায়ে কুফরের দিকে নিয়ে যাবে, কাফের বানায়। কুফর 5 প্রকার। বলেন কয় প্রকার? 5 প্রকার। বোঝার জন্য বলতেছি যেন আমরা কাফের হয়ে না যাই, ঈমান যেন অ্যাটলিস্ট রক্ষা করতে পারি, সাবধান করার জন্য কুফরের কথাটা বলে যাচ্ছে। 1 নাম্বার কুফর হলো এই পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ তাআলা পাঠিয়েছেন তাদের কোন বক্তব্যকে যদি কেউ অস্বীকার করে, মিথ্যা মনে করে, অসত্য মনে করে, সে কাফের। কথা বলেন ঠিক কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী এবং তার আগে যত নবী রাসূল এসেছেন, যদি কেউ বলে যে মুসা আলাইহিস সালামের এই কথাটা মানি না, সে কি হবে? জোরে বলতে হবে, আওয়াজ দিয়ে বলতে হবে। পিছনে আওয়াজ না হচ্ছে না কেন? জোরে বলেন কি হবে? কথা বুঝতে পারছেন? আমি কিন্তু এটা বানিয়ে বলি নাই, আল্লাহ কোরআনে বলেছেন। কোরআনে কারীম খুলে দেখেন, সূরার নাম সূরা আনকাবুত, 21 নাম্বার পারা, 68 নাম্বার আয়াত। আল্লাহ তাআলা বলেছেন, ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযাবা বিল হাক্কি লাম্মা জা আলাইসা ফি জাহান্নাম মাসওয়াল লিল কাফিরিন। কাফের উল্লেখ করে তার ঠিকানা আল্লাহ জাহান্নাম বানায় দিয়েছে। অতএব কোন নবী রাসূলের কথাকে অস্বীকার করা যাবে? কেউ করলে কি মুমিন থাকবে? কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। খেয়াল করে বুঝেন। 1 নাম্বার। নাম্বার 2, পৃথিবীর আমি অনেক ক্ষমতাধর, আমার অনেক টাকা, অনেক বাড়ি, অনেক গাড়ি, অনেক প্রভাব, অনেক প্রতিপত্তি আমার। কে আমাকে দেখে, কে আমাকে কি করবে? হ্যাঁ, কিছু করার কারো ক্ষমতা নাই, এমন অহংকার চলে আসছে। এখন কোরআনে কারীমের আইনকে আমার কাছে কিছুই মনে হয় না, এটা বাদ, নাউজুবিল্লাহ। হুজুরের সুন্নাতকে তুচ্ছ তাচ্ছিল্য করে অহংকার বসে, অহংকার বসে নামাজ আদায় করে না, দ্বীনের কথা মানে না, সুন্নাতের কথা মানে না, আল্লাহ আল্লাহ রাসূলের কথা মানে না। কি কারণে? অহংকারের কারণে। জোরে বলেন কি কারণে? অহংকারের কারণে যদি কেউ দ্বীনকে অস্বীকার করে, কোরআনকে অস্বীকার করে, সুন্নাতকে অস্বীকার করে, আল্লাহ এবং তার রাসূলের বিধানকে অস্বীকার করে, সেও কাফের। কথা বলেন ঠিক কিনা বেঠিক? তাহলে অহংকার বশত কেউ যদি ইসলামের বিধিবিধান, হুজুরের সুন্নাত, আল্লাহ তাআলার অনুসরণ, অনুকরণীয় কোনো বিষয়কে যদি কেউ স্বীকার করে, অহংকারের কারণে, অহংকারের বশবর্তী হয়ে দম্ভ ভরে, সেও কাফের হয়ে যায়। বানিয়ে বলিনি, কোরআনে কারীম খুলেন। এটা 2 নাম্বার কুফরের প্রকার। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বললেন, 34-35 নাম্বার আয়াত সূরা বাকারার খুলে দেখুন, 1 নাম্বার পারা, 5 নাম্বার পৃষ্ঠা। আল্লাহ তাআলা বললেন, ওয়া ইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস এই কারণে কাফের হয়েছে, অহংকারের কারণে। বোঝার জন্য বলছি। আল্লাহ তাআলা সবাইকে বললেন আদমকে সিজদা করো, সবাই করলো, শয়তান করলো না। যুক্তি দাঁড় করিয়েছে, যুক্তি। এইজন্য ইসলামের বিধান মানতে হলে কন্ডিশন দেখানো যাবে, এটা শয়তান দেখিয়েছে, এটা কাফেররা দেখিয়েছে। মুমিন উইদাউট কন্ডিশন আল্লাহ এবং তার রাসূলের বিধানকে মানতে। শয়তান আল্লাহকে যুক্তি দেখালো। সূরা আরাফ 12 নম্বর আয়াত। শয়তান বলে, আল্লাহ খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। তুমি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছো আর আদমকে করেছো মাটি থেকে, অতএব আমি আগুন ঊর্ধ্বগামী হয় কি করে নিম্নগামী মাটিকে সিজদা করি? বলেন নাউজুবিল্লাহ। ঊর্ধ্বগামী হওয়ার আর নিম্নগামী হওয়ার যুক্তি দাঁড় করিয়েছে, কাফের হয়ে গেছে। কি হয়ে গেছে? আপনি আর আমি যদি অহংকার, দম্ভ ইত্যাদির কারণে ইসলাম এবং ইসলামের রীতিনীতিকে অস্বীকার করি, কাফের হয়ে যাব। ঠিক কিনা বেঠিক? নাম্বার 3, দুনিয়ার ভোগবিলাস, আরামায়েশ, অর্থ, প্রভাব, প্রতিপত্তি, সম্মান আপনাকে আমাকে আখিরাতের ব্যাপারে সন্দিহান করে ফেলেছে, কনফিউশনে ফেলে দিয়েছে। আমার এত সুন্দর বাড়ি, এত সুন্দর গাড়ি, ওডি গাড়ি চালাচ্ছি, মার্সিডিজ, বিএমডব্লিউ, রেঞ্জ রোভার, হ্যাঁ, ফেরারি, এক গাড়ির দাম 3 কোটি, 4 কোটি, 5 কোটি, 8 কোটি টাকা। এই আরাম ছেড়ে কি আমার কোনোদিন পরকাল হবে? আমার কি জান্নাতে যাওয়া হবে? তার মনের ভিতরে এই ধরনের কনফিউশন চলে আসছে যে আমার থেকে আর কি এই শান্তি থেকে এত আরামে আছি, বাথরুমের টয়লেটের কলটাও লাগিয়েছে সিঙ্গাপুর থেকে। এরকম শিল্পপতি আমাদের দেশেও আছে, অভাব নাই।
ইসলাম থেকে সে গাফেল হয়ে গেছে, আখিরাতের ব্যাপারে সন্দিহান হয়ে গেছে, জান্নাতের নাজ নিয়ামত শান্তির ব্যাপারে সন্দিহান হয়ে গেছে। কেউ যদি জান্নাতের ব্যাপারে, জাহান্নামের কষ্টের ব্যাপারে এবং আখিরাতের ব্যাপারে যদি কেউ সন্দিহান হয়, সেও কাফের। আখিরাত সত্য কি সত্য না? জান্নাত সত্য কি সত্য না? জাহান্নাম সত্য কি সত্য না? তাহলে এই ব্যাপারে যদি কেউ সন্দেহ করে, সে কি কাফের। কোরআন থেকে আমি প্রমাণ দিচ্ছি। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন 35, 36, 37, 38 নম্বর আয়াত, সূরা কাহফ 16 নম্বর পৃষ্ঠা 15 নম্বর পারা। আল্লাহ তাআলা বলেন, ওয়াদাখালা জান্নাতাহু ওয়া হুয়া যালিমুন লিনাফসিহি ক্বালা মা আযুন্নু আন তাবিদা হাদিহি আবাদা। কেউ যদি মনে করে আরাম, এই আয়েশ কোনোদিনও আমার শেষ হবে না, এই দুনিয়ার নাজ নিয়ামত আমার শেষ হবে না, আখিরাত আবার কি? জান্নাতের ব্যাপারে সন্দিহান হয়ে যায়, জাহান্নামের শাস্তির ব্যাপারে সন্দিহান হয়ে যায়, পরকালের ব্যাপারে যদি সন্দিহান হয়ে যায়, ওই ব্যক্তি ঈমান হারা হয়ে বেঈমান হয়ে মারা যায়। ঠিক কিনা বেঠিক জোরা বলেন? কাফের হয়ে যায়। এই বিশ্বাস রাখা যাবে না। 3 নম্বর। নাম্বার 4, কোরআনের কথা শুনেছি, খেয়াল করে বুঝেন, এটা খুব ইম্পর্টেন্ট। কোরআনে কারীমের কথা শুনছি, বাহিরে গিয়ে বলতেছি, দূর হুজুরের এটা বলার কি দরকার ছিল? আসলে না এরকম। শুধু তাই না, মসজিদের মিম্বরে খতিব সাহেব সুদের বিরুদ্ধে কথা বলেছেন, ঘুষের বিরুদ্ধে কথা বলেছেন। বাহিরে গিয়ে বলতেছে, হুজুর কি জানে না এর সাথে আমি জড়িত, এটা বলতে হয়? অথবা হুজুরকে বলছে। একটা কথা বলে দেই, এক্ষেত্রে 2 শ্রেণীর মানুষের খুব খেয়াল রাখা দরকার। আলেমদেরকেও খুব খেয়াল করে কথা বলতে হবে, আর আমাদের যারা সমাজে আছি, আমরা কিছু এলে গিয়া বলি, হুজুর এটা বলবেন না, ওইটা বলবেন না। যদি এটা বলা, যদি এটা কোরআন এবং হাদিসের কথা হয় এবং এটা প্রতিবাদ করা যদি জরুরি হয়, আর আপনি যদি বাধা দেন, তাহলে এর দায়ভার আপনার কাঁধে পড়ে গেল। অতএব মুখ সামলে কথা বলতে হবে। খুব কঠিন, খুব কঠিন। ঈমান নিয়ে বাঁচা খুব কঠিন। আজকে আপনি আর আমি এটা হারিয়েছি। মনে পড়ে গেল আজকের আসরের নামাজের পরের একটা কথা। আমার ড্রাইভার এর রাত সাক্ষী। এক জায়গায় নামাজ আদায় করেছে আসরে, তো ওখানে 5-7 জন পুলিশ ভাই ছিলেন, 5 জন 6 জন, হ্যাঁ 6 জন পুলিশ ছিলেন। একজন ওসি না যেন এসআই, আমি আর নামটা বলছি না। নামাজ আদায়ের পর তিনি আমাকে বলতেছেন, হুজুর আমরা যে অনেকভাবে অনেক হারাম কাজের মধ্যে জড়ায়া যায়, চিন্তা করতেছি আল্লাহ কি ক্ষমা করবেন কিনা। দেখুন, তার মনে এই অনুশোচনা আসছে, আল্লাহ তাকে জান্নাতি বানান, দোয়া করি। শুধু একা না, তার অন্যান্য পুলিশদের নিয়ে তিনি এই কথাগুলো আমাকে বলছিলেন। আজকের আসরের নামাজের পরের কথা বলছেন। আজকে তখন তিনি আমাকে বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করলেন, আমি ওগুলো সঠিক জবাব দেওয়ার চেষ্টা করলাম। উনি বললেন, হুজুর ঘুষ না খাওয়ার খুব চেষ্টা করি এবং খাই না। মনটা গর্বে ভরে গেল, আলহামদুলিল্লাহ, যে আল্লাহ এরকম পুলিশ যদি প্রত্যেকে হয়ে যায়, তাহলে সারা বাংলাদেশ সোনার বাংলাদেশে পরিণত হয়ে যায়। ভাইটির জন্য মন থেকে দোয়া আসছে। আজকের কথা বলছি, আগের দিনের কথা না, আজকের আসরের নামাজের পর লেনদেন, চলাফেরার অনেক বিষয় নিয়ে তিনি কথা বললেন। তারপর পরিচয় পাওয়ার পর তো অনেক খুশি হলেন, আসার সময় দোয়া করতেছেন। কেন বললেন? উনি বলতেছেন, হুজুর এই যে নারীরা এরকম উলঙ্গপনা বেহায়াপনা হয়ে চলে, আর এদের নিরাপত্তার ডিউটি আমাদেরই করতে হবে। কথা বুঝেন না? আপনারা টুরিস্ট এরিয়া যেগুলো দেখবেন, ওখানে দেখবেন টুরিস্ট পুলিশ থাকে, ঠিক কিনা বেঠিক? এখন যে বেপরদায় আসে, কাপড় চোপড় খুলে আসে, তাদেরকে নিরাপত্তা দিতে হয় তাদের। তো বলতেছে, হুজুর এই যদি সমাজের অবস্থা হয়, আল্লাহ ক্ষমা করবেন কিনা চিন্তা করে দেখেন। তার মনের ভিতরে কত ধরনের উপরের চিন্তা আসে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন, আমাদের মা বোনদেরকে হেদায়েত দান করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কেন এই কথাগুলো বললাম? একটা আয়াতের কথা, কুফুরের 4 নম্বর প্রকার বলতেছিলাম। ইমাম সাহেব, খতিব সাহেব, আলেমে দ্বীন
কোরআনের কথা বলেছেন, ইসলামের কথা বলেছেন। আপনি আপনার যদি এটাকে আপত্তিকর মনে হয়, আমি প্রত্যেকের কথা বলতেছি, মনে করেন আমার আপত্তিকর মনে হয়েছে, আমি গায়রে আলেম, আলেম নয়, তাহলে আপনি আগে একজন আলেমকে অবহিত করেন যে হুজুর, আমাদের হুজুর এই কথাটা বলেছে মসজিদে, এটা কি কোরআনের হাদিসের, এটা কি কোরআন হাদিসের ঠিক আছে না এটা কোরআন হাদিসের বাইরে চলে গেল? যদি উনি বলেন বাইরে, তাহলে আপনি আলেমকে এসে বলেন আপনি কোরআন হাদিস বিরোধী কথা বলছেন। আর যদি আলেম বলেন না এটা কোরআনের হাদিসের, তাহলে আপনাকে এর বিরুদ্ধে কথা বলা মানে আল্লাহর বিরুদ্ধে কথা বলা, রাসূলের বিরুদ্ধে কথা বলা, আল্লাহর দুশমন হওয়া, রাসূলের দুশমন হওয়া। জবানকে কন্ট্রোল করতে হবে, বিবেককে কন্ট্রোল করতে হবে। আমি ঈমান রক্ষার জন্য কথাগুলো বলছি, খেয়াল করে শুনুন, কাউকে অ্যাটাক করার জন্য। কোরআনে কারীমের আয়াত শুনেন, আয়াত শুনেন, আয়াত দিয়ে প্রমাণ দিয়েছে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন সূরা আহকাফ, সূরার নাম কি? এই যে এখানে কোরআন আছে, আপনারা বাড়িতে গিয়ে খুলে দেখেন, 3 নম্বর আয়াত, 26 নম্বর প্রথম পৃষ্ঠা। আল্লাহ তাআলা বলেন মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হক ওয়া আজালিন মুসাম্মা والذين كفروا عما أنذروا معرضون। কোরআনের দাওয়াত পৌঁছেছে, সুন্নাতের দাওয়াত পৌঁছেছে, যদি কেউ এখান থেকে মুখ ফিরিয়ে নেয় সে কাফের। এজন্য মুখ ফিরাবেন না, মুখ ফিরায় নিয়েন না, অন্তরকে ফিরায় নিয়েন না, কাফের হয়ে যাবেন। ঈমানটা এত বড় দৌলত, হেলায় খেলায় অবহেলায় ঈমান নষ্ট করতেছি প্রতি ক্ষণে ক্ষণে। আজ থেকে তাওবা করতে হবে। আল্লাহ হেফাজত করুন, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। কোরআনে কারীমের আরেকটা আয়াত, 5 নম্বর কুফরের প্রকার। কয় নাম্বার? মুনাফিকি আপনাকে আমাকে আস্তে আস্তে কাফের বানায় দেয়। ফর এক্সাম্পল, নিফাকিটা 2 প্রকার। বলেন কয় প্রকার? একটা আমলি আর একটা হলো ইতিকাদি। একটা বিশ্বাসগত নিফাকি আর আরেকটা হলো কর্মগত নিফাকি। আখিরাতের ব্যাপারে সে সবাইকে দেখায় আমি মুসলমান, আমি ইসলামকে পারফর্ম করি, আমি বিশ্বাসী, আমি মুমিন, কিন্তু গোপনে গোপনে কয় দূর আল্লাহ আছে না কি নাউজুবিল্লাহ। আখিরাত আবার কি আছে না এরকম? আরে এখন তো প্রকাশ্যেই বলে, এখন প্রকাশ্যেই বলে, আর গোপনে এরকম বলার লোকের অভাব নেই। সমাজে সম্মান পাওয়ার জন্য উপরে উপরে বলে না, কিন্তু গোপনে গোপনে আল্লাহর ব্যাপারে, আখিরাতের ব্যাপারে, জান্নাতের ব্যাপারে, জাহান্নামের ব্যাপারে তার ভিতরে নেফাকি কাজ করে, ইতিকাদি নেফাকি। নাম্বার 2 আমলি নেফাকি, কাজ করার ভিতরে তার নেফাকি আছে। অনেক নেফাকির গুনাহগুণ আছে, বিশেষ করে কোরআনে কারীমে অনেক আছে। সূরা মুনাফিকুন তো আয়াত আল্লাহ তাআলা একটা সূরাই নাযিল করে দিয়েছেন। সূরা বাকারার 8, 9, 10, 11, 12, 13, 14, 15 নম্বর আয়াতগুলোতে মুনাফিকের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ হাদিসের মধ্যে অনেকগুলো বলেছেন, কয়েকটা বলি যেগুলো কমন। ফর এক্সাম্পল, বুখারীর হাদিস 33 এবং 34 নম্বর হাদিস। 33 নম্বর হাদিসে আল্লাহ রাসূল 3টি গুনাহগুণ মুনাফিকের উল্লেখ করেছেন। 34 নম্বর হাদিসে 4টি বলেছেন। 33 নম্বর হাদিসে বলেন কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে খেলাফ করলে, আমানত রাখলে খেয়ানত করে, এটা মুনাফিকের গুণ, মুমিনের গুণ নয়। ঠিক কিনা? ঠিক কিনা? এটা হলো কর্মগত আমলি নেফাক। আজকে আপনার আমার সামাজিক অবস্থা এমন, আপনি আমি কথা বললেই মুনাফিকি বলি, মিথ্যা বলি। ব্যাংকের চেক দিচ্ছি ভাই, এটা আগামী স্যাটারডেতে এটা পাস হয়ে যাবে, মাগার কত শনিবার গেল জীবনের, এই চেক আর পাস হয়। যখন দিয়েছে সে জানে আমার ব্যাংকের এই অ্যাকাউন্টে টাকা নাই। কথা বলেন ঠিক কিনা বেঠিক? এটা তো ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে মাহফিল, এজন্য ব্যবসায়ী ভাইদের বলতেছি। আপনি জানেন যে এই অ্যাকাউন্টে টাকা নাই, আপনি জেনে শুনে তার সাথে এই মিথ্যা আরোপটা করলেন, আপনি মুনাফিকি করেছেন, মুনাফিকি করেছেন। আমানত রাখলে তার খেয়ানত করেছেন, ওয়াদা করলে তার খেলাফ করেছেন। 34 নম্বর হাদিসে হুজুর আরেকটা বালায়া বলছেন, কথা বললে গালি দে। সমাজে দেখবেন আজকালকে ছোট ছোট বাচ্চারা, খেয়াল করে শুনে, এই শিশুরা তোমরা খেয়াল করে শোনো, একটু কিছু হলে বাপ মা তুলে গালি। ছোট ছোট বাচ্চারা, আরে তুমি কাকে গালি দিচ্ছ? তুমি আরেকজনের বাবাকে তুলে গালি দিচ্ছ, সেও তো তোমার বাবাকে তুলে গালি দিচ্ছে। এটা মুনাফিক। আচ্ছা, এটা কি শুধু বাচ্চারা বলে?
বুড়ারাও বলে, কথা বলেন ঠিক কিনা ভাই? বড়রাও বলে না? এটা মুনাফিকের গুণ। এটা করা যাবে? জোরে বলেন যাবে? মুনাফিক এক পর্যায়ে এই দুই প্রকারের নিফাকি যার মধ্যে আছে সে কাফের হয়ে যাবে। আল্লাহ হেফাজত করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই জন্য কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা মুনাফিকুন 28 নম্বর পারা, আল্লাহ তাআলা 3 নম্বর আয়াতে বলেন, যালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু ফাতুবিআ আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকাহুন। ঈমান এনেছে তারপর কুফরের ভিতরে জড়িত হয়ে গেছে, কাফের হয়ে মারা যাবে, জান্নাত হারাম হয়ে যাবে, জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সব মুনাফিকি থেকে আপনাকে আমাকে হেফাজত করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। নিফাকের কথা বললাম, আসেন আপনাকে আমাকে ঈমানের ব্যাপারে কেমন দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, কেমন দৃঢ় থাকতে হবে, ছোট্ট একটা উদাহরণ দিই। তাও এটা বানিয়ে বলছি না, হাদিস থেকে বলছি। বুখারীর হাদিস 3632 নম্বর হাদিস। হুজুরের একজন সাহাবী ছিলেন, নাম হলো সাদ ইবনে মুআজ। সবাই বলেন কি নাম? সাদ ইবনে মুআজ, ইয়াসরিবি, মাদানী। সাদ ইবনে মুআজ মুমিন, হুজুরের সাহাবী। তার একজন বন্ধু ছিল মুশরিক, নাম হলো উমাইয়া ইবনে খালফ। বলেন কি নাম? জোরে বলেন কি নাম? উমাইয়া ইবনে খালফ। বন্ধুত্বটা কেমন ছিল আসেন বোঝার জন্য একটা কথা বলি। সাদ ইবনে মুআজ যদি কখনো মদিনাতুল মুনাওয়ারা থেকে মক্কায় আসতেন, তাহলে মুশরিক বন্ধুর বাড়িতে উঠতেন। উমাইয়া ইবনে খালফ যদি কখনো শামে বাণিজ্যিক কাফেলা নিয়ে যেতেন অথবা ব্যবসার উদ্দেশ্যে যেতেন, তাহলে মদিনার বন্ধু সাদ ইবনে মুআজের বাড়িতে উঠতেন। এত ক্লোজ ফ্রেন্ডশিপ ছিল তাদের মধ্যে, এত ভালো বন্ধুত্ব ছিল। একবার সাদ ইবনে মুআজ মক্কায় আসলেন। বুখারীর হাদিস বলছে 3632 নম্বর হাদিস। মক্কায় এসে উমাইয়া ইবনে খালফকে বলছেন, বন্ধু আমার বাইতুল্লাহ তাওয়াফ করতে ইচ্ছে করছে, তুমি একটু সুযোগ করে দাও। এর আগে একটা কথা না বুঝলেই নয়, প্রেক্ষাপটটা কেমন? সাদ ইবনে মুআজ একা মুমিন, যে বন্ধুর বাড়িতে উঠেছেন সেও মুশরিক, আশেপাশের সবাই মুশরিক, মুমিন নয়। উমাইয়া ইবনে খালফ বলে, বন্ধু এই মুহূর্তে যদি তুমি তাওয়াফ করতে যাও তাহলে তোমাকে মেরে ফেলবে মুশরিকরা, এখন যাওয়া যাবে না। এক কাজ কর, আগামীকাল যখন দুপুর হবে, সূর্যের তাপ প্রচন্ড আকার ধারণ করার কারণে মাতাফে অনেকটা লোকশূন্য হয়ে যায়, সবাই একটু ছায়া আশ্রয়ের জন্য বাড়ি চলে যায় অথবা গাছের ছায়া চলে যায়, বিভিন্ন জায়গায় চলে যায়। তাহলে এক কাজ করো, আগামীকাল যখন দুপুর হবে, দুপুর বেলা তোমাকে আমি নিয়ে বাইতুল্লাহ তাওয়াফ করায় নিয়ে আসবো। ওকে ডান, এটাই যেন হয়। পরদিন যখন দুপুর হয়ে গেল, সাদ ইবনে মুআজ তার বন্ধুর সাথে উমাইয়া ইবনে খালফের সাথে মাতাফে যাচ্ছেন তাওয়াফ করার জন্য। বাংলা একটা প্রবাদ আছে, যেখানে বাঘের ভয় সেখানেই রাত পোহায়। যাওয়ার সময় দেখা হয়ে গেছে নেতার সাথে, আবু জাহেলের সাথে। যেই ভয়ে আগের দিন যায় নাই, সেই একই কাজ দ্বিতীয় দিন করেছে। তার ছোটখাটো কারোর সাথে দেখা হলে কথা ছিল, হয়েছে লিডারের। আবু জাহেল দেখে বলছে, উমাইয়া তোমার সাথে ইনি কে? সাদ ইবনে মুআজকে দেখায় বলতেছে, ইনি কে? উমাইয়া ইবনে খালফ বলছে, ইনি আমার বন্ধু মদিনার সাদ ইবনে মুআজ, হুজুরের সাহাবী সাদ ইবনে মুআজ ইয়াসরিবি। আবু জাহেলের চোখ মুখ সব লাল হয়ে গেছে। হ্যাঁ, এত বড় সাহস! তোমরা ধর্ম থেকে মুহাম্মদকে মদিনায় জায়গা দিয়েছো, আনসার হয়েছো, আবার তোমরা ধর্ম ত্যাগ করেছো। হুজুরের শানে এবং সাদ ইবনে মুআজকে নিয়ে বিরূপ মন্তব্য করতে আরম্ভ করেছেন। নাউযুবিল্লাহ। রাসূলের শানে বেয়াদবিমূলক কথা বলছে, আঘাত করে করে কথা বলছে। এক পর্যায়ে বলতেছে, সাদ তুমি যদি উমাইয়ার সাথে না আসতা তাহলে এখান থেকে জীবিত ফিরে যেতে পারতা না, তোমাকে হত্যা করে ফেলা হতো। নেতার মতো থ্রেট করেছে সাদ ইবনে মুআজ। সাদ ইবনে মুআজ হুজুরের অসম্মান সহ্য করতে পারেন না। চিন্তা করেননি
চতুর্দিকে কাফেরদের বেষ্টনীর মধ্যে দাঁড়িয়ে যদি আমি প্রতিবাদ করি আমাকে হত্যা করে ফেলা হবে, আমি শহীদ হয়ে যাব। চিন্তা করতে পারেননি, এই চিন্তা করেননি আমাকে যদি জবাই করা হয়, এই চিন্তা করেননি আমাকে যদি হত্যা করা হয়, এই চিন্তা করেননি আমাকে যদি বন্দী করে রাখা হয়। সাদ ইবনে মুআজ প্রতিবাদ করে বললেন, আবু জাহেল মুখ সামনে কথা বলুন, প্রয়োজনে আপনাদের জন্য আমরা মদিনার পথ বন্ধ করে দিব। হুজুরের শানে কোন ধরনের কোনো বেয়াদবি সহ্য করা হবে না। মুখ বন্ধ করে প্রতিবাদ করেছেন, প্রতিবাদ করেছেন। মুমিনের ঈমানি চেতনা একটু খেয়াল করে বুঝেন। বন্ধু মুশরিক উমাইয়া ইবনে খালদ বলছেন, বন্ধু তুমি কাকে কি বলছো? ইনি আমাদের নেতা, ইনি আমাদের লিডার আবু জাহেল। সাদ ইবনে মুআজ হুজুরের সাহাবী, তিনি বললেন, বন্ধু প্রয়োজনে তোমার সাথেও সম্পর্ক বিচ্ছিন্ন করে দিলাম, হুজুরের সম্মানের ব্যাপারে কোনো আপোষ করলাম না। আসেন এই কথা থেকে আপনার আমার একটা সবক। আপনার আমাকে কুফুর একদিকে ডাকে, ঈমান আরেক দিকে ডাকে, আমরা কুফুরের দিকে দৌড় দিয়ে চলে যাই ঈমানকে ফেলে দিয়া। হুজুরের সুন্নাতের একটা বৈশিষ্ট্য আপনাকে আমাকে আহ্বান করা হচ্ছে, আমরা এটা না মনে করে কুফরি যে চরিত্র, ইসলাম বিরোধী চরিত্র, চক্রান্ত আদর্শ, সেটা গ্রহণ করি। কথা বলেন ঠিক কিনা বেঠিক? না, একজন মুমিনের ঈমানি চেতনা, দৃঢ়তা, ইস্তেকামত বৈশিষ্ট্য এমন হতে পারে। নেতাকে তো বললেন মদিনার পথ বন্ধ করে দিন, আর বন্ধুকে বললেন শোনো তোমার সাথে ফ্রেন্ডশিপ শেষ, হুজুরের সম্মানের ব্যাপারে আপোষ করতে পারলাম না, তবে শোনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনি তোমাকে হত্যা করবেন। থ্রেট দিয়ে দিয়েছেন একটা, হুজুর বলেছেন। উমাইয়া ইবনে খালদ ডেকে বলে, বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন নাকি তিনি আমাকে হত্যা করবেন বলে? হ্যাঁ। উমাইয়া ইবনে খালফের ঘুম হারাম হয়ে গেল, চিন্তায় পড়ে গেল। কারণ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিনও মিথ্যা বলেন না, ঠিক কিনা বেঠিক জোরা বলেন? নিশ্চিত হওয়ার জন্য বন্ধুকে ডেকে বলে, বন্ধু সত্যি কি মুহাম্মদ বলেছেন তিনি আমাকে হত্যা করবেন? সাদ ইবনে মুআজ বললেন, হ্যাঁ মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন তিনি তোমাকে হত্যা করবেন। একজন মুশরিক হয়ে হুজুরের বক্তব্যকে সত্যায়ন করার জন্য বলে, বুখারীর হাদিস 3632 নম্বর হাদিস, উমাইয়া ইবনে খালদ ডেকে বলে, বন্ধু ওয়াল্লাহি মা ইয়াকযিবু মুহাম্মাদুন ইদা হাদাসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে থাকেন তিনি আমাকে হত্যা করবেন, তাহলে আমি আল্লাহর নামে কসম করে বলি নবী মিথ্যা বলেন নাই। একজন মুশরিকের বক্তব্য, হুজুর বলেছেন তিনি আমাকে হত্যা করবেন, তাহলে আমিও নিশ্চিতভাবে কসম করে বলছি তিনি মিথ্যা বলেন নাই, আমাকে হত্যা করবেন। নিজের হত্যার ব্যাপারে কসম করে বলছে, কারণ নবী মিথ্যা বলেন। একটা কাফেরের ইয়াকিন আর আজকে মুমিনের ইয়াকিন এতটুকু রাসূলের উপর নাই। কেমন মুমিন হয়েছে আপনি আর আমি? উমাইয়া ইবনে খালদ বাড়িতে গিয়েছে, প্রিয়তমা স্ত্রীর কাছে গিয়ে বলে, স্ত্রী আমার জানো না কি? বলে কি হয়েছে? আমার মদিনার বন্ধু সাদ ইবনে মুআজ বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনি আমাকে হত্যা করবেন। স্ত্রী নিশ্চিত হওয়ার জন্য জিজ্ঞেস করলেন, সত্যি কি মুহাম্মদ বলেছেন নাকি? বলে হ্যাঁ। আবার স্ত্রীও বলে, ওয়াল্লাহি মা ইয়াকযিবু মুহাম্মাদুন ইদা হাদাসা, উমাইয়া যদি হুজুর এই কথা বলে থাকেন তাহলে আমিও আল্লাহর নামে কসম করে বলি নবী মিথ্যা বলেন নাই, তিনি তোমাকে হত্যা করবেন। আজ থেকে আর মক্কার বাইরে যাও না, তোমার জানের কোনো নিরাপত্তা নাই। রাসূলের কথার উপর তাদের এমন বিশ্বাস। এদিকে আবু সুফিয়ান বাণিজ্যিক কাফেলা নিয়ে যখন শাম থেকে ফিরছেন, হুজুর তাকে বাধা দেওয়ার জন্য ওইদিকে আগায় গেলেন। লিডারের কাছে তিনি খবর পাঠালেন, আমাদেরকে উদ্ধার করেন সশস্ত্র বাহিনী নিয়ে। আবু জাহেল সৈন্য কালেকশন করার জন্য যখন চতুর্দিকে নেমে গেলেন, যার কাছে যান সেই যুদ্ধের জন্য রেডি হয়। কিন্তু যখন উমাইয়া ইবনে খালফের কাছে যান, উমাইয়ার কানে একটা কথাই বাজে, মুহাম্মদ বলেছেন তিনি আমাকে হত্যা করবেন, সো যুদ্ধে যাওয়া যাবে না। কেমন বিশ্বাস! যুদ্ধে যাব না বাবারে বাবা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা মিথ্যা হতে পারে না।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সামাজিক পরিভাষা ব্যবহার করতেছি আর কি মাঝে মাঝে, যেটা আমরা ব্যবহার করে থাকি, হাদিসের অংশ নাই। আল্লাহু আকবার। আবু জাহেল চিন্তা করলেন, এ যদি না যায় তাহলে এর গোত্রের লোকেরা যাবে না, বিশাল একটা অংশ যুদ্ধ থেকে বাইরে থেকে যাবে মুমিনদের বিরুদ্ধে, তাহলে এক কাজ করা যায়। আবু জাহেল চিন্তা করলেন তাকে কেমনে নেওয়া যায়, তাকে উত্তেজিত করে দিতে হবে, আত্মসম্মানে আঘাত করতে হবে, অ্যাটাক করতে হবে। কি করা যায়? আবু জাহেল বুদ্ধি করলেন, উদ কাঠ জ্বালিয়ে সুগন্ধি তৈরি করে পাত্রে নিয়ে উমাইয়া ইবনে খালফ মাতাফে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার গোত্রের লোকদের উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছে, তার কাছে গিয়ে হাজির। বলে, উমাইয়া, তুমি তো নারীদের মতো হয়ে গেছো, আর তুমি তো কাপুরুষ, যুদ্ধের কথা শুনলে ভাগো, যুদ্ধে যেতে চাও না। এই নাও, তোমার জন্য সুগন্ধি এনেছি, এইগুলা মেখে নারীদের মতো ঘরে বসে থাকো। আমাদের সমাজে একটা প্রবাদ আছে না, কয়, এই মিয়া কি নেতা হইলা মিয়া, বিরোধী দলীয় নেতা, একটা আন্দোলনের ডাক দাও না, বাজার থেকে চুড়ি নিয়ে কয় এগুলা পরে ঘরে বসে থাকো, চুরি পরে বসে থাকো, আছে না এরকম প্রবাদ? এটা সেম কন্ডিশন এই প্রবাদটা বলছে, নাও আতর মেখে সুগন্ধি মেখে ঘরে বসে থাকো, যুদ্ধে যাওয়া লাগবে না, তুমি তো কাপুরুষ হয়ে গেছো, মহিলাদের মতো হয়ে গেছো। মহিলারা সুগন্ধি মেখে ঘরে থাকে, পুরুষরা বাইরে যায় যুদ্ধে, এখন তুমিও এটা মেখে ঘরে বসে থাকো। উমাইয়া ইবনে খালফ তো ছোটখাটো লিডার, তার আত্মসম্মান লেগেছে, কয় নেতা এত বড় বেইজ্জত করে দিলেন, আমি এখন যুদ্ধে যাব এবং সব থেকে দ্রুতগামী বাহন নিয়ে বের হচ্ছি। বাড়িতে গিয়েছি, স্ত্রীকে বলতেছে, স্ত্রী আমি যুদ্ধে যাব। বলে, কি তুমি কি তোমার মদিনার বন্ধুর কথা ভুলে গেছো? বলে, না তা ভুলি নাই, তবে যাচ্ছি। আর এক কাজ করব, যখন যুদ্ধে যাব নেতা কি আর এত কিছু খেয়াল করবে, সবাই যখন যেতে থাকবে পিছন থেকে পালাইয়া চলে আসবো। মাথা খারাপ তোমার, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করব, যেখানে তিনি বলছেন আমাকে হত্যা করবেন, আমি যাব। আরেকটা কথা, নেতারা চালাক হয় না বোকা হয়? আরে চালাক হয়। তা আবু জাহেল তো নেতা, উনি চালাক না বোকা? জোরে বলেন। নেতা চিন্তা করেছেন, যে বলেছে ওয়াল্লাহি মা ইয়াকযিবু মুহাম্মাদুন ইযা হাদাসা, ও কি যুদ্ধে যাবে নাকি? ও তো ভাগবে, ওরে আমার নজরবন্দি করে যুদ্ধে নিয়ে যেতে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? তিনি তাকে নজরবন্দি করে যুদ্ধে নিয়ে গিয়েছেন। উমাইয়া ইবনে খালফ আর পালানোর সুযোগ পায় নাই। মূলত পালাবে কি করে? কারণ হুজুর যেই কথা বলেছেন এটা মিথ্যা হতে। বদরের প্রান্তরে যুদ্ধ হয়েছে, মুসলমানের সংখ্যা 313 আর মুশরিকদের সংখ্যা 1000। মুসলমানেরা বিজয়ী হয়েছে, জোরে কোন আল্লাহু আকবার। যারা জাহান্নামী হয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য উমাইয়া ইবনে খালফ। হুজুরের কথা মিথ্যা হয় নাই, হুজুরের কথা মিথ্যা হয় নাই। উমাইয়া ইবনে খালফ যে বলেছে ওয়াল্লাহি মা ইয়াকযিবু মুহাম্মাদুন ইযা হাদাসা, মিথ্যা হয় নাই। তার স্ত্রী যে বলেছে ওয়াল্লাহি মা ইয়াকযিবু মুহাম্মাদুন ইযা হাদাসা, মিথ্যা হয় নাই। সাদ ইবনে মুআয যে বলেছেন হুজুর তোমাকে হত্যা করবেন, মিথ্যা হয় নাই। হুজুর যে কথাটি বলেছেন সেটাও মিথ্যা হয় নাই। প্রমাণিত হয়েছে হুজুর যেটা বলেছেন কিয়ামত পর্যন্ত সেটা মিথ্যা হবে না, মিথ্যা হবে না, মিথ্যা হবে না। অথচ আপনার আমার ইয়াকিনের অভাব, মুমিন হয়ে ইয়াকিনের অভাব। এর থেকে বেইজ্জতির, এর থেকে অপমানের, এর থেকে অবনতির, অপদস্থ হওয়ার, লাঞ্ছনার, পরাজিত হওয়ার আর কিছু নাই। রাসূলের কথা বিশ্বাস করব তো ইনশাআল্লাহ, কোরআনের কথা বিশ্বাস করব তো ইনশাআল্লাহ, মনে থাকবে তো। আজকে হুজুরের কথাকে আপনি আর আমি বিশ্বাস যদি পূর্ণরূপে করতে পারতাম, তাহলে পৃথিবীতে কোনো অন্যায় অনাচার থাকতো না। ফর এক্সাম্পল, এই যে দেশে এত ধর্ষণ হচ্ছে, এরা কি মুসলমান না? কথা বলেন না? আমাদের দেশের যুবকরাই তো করছে, আমাদের ধর্মের, অন্য ধর্মের অনেকেই করছে। সাধারণ মুসলমানরা করতেছে, পুলিশরাও করতেছে, নানান শ্রেণী পেশার মানুষের সাথে জড়িত। প্রত্যেকটা মানুষ যদি ঈমান নিয়ে চলতো তাহলে ধর্ষণ করতে পারতো, ইসলাম মেনে চললে ধর্ষণ করতে পারতো। এবার আমি আজ থেকে এখান থেকে রাষ্ট্রের সর্বোচ্চ পদের যারা আছেন তাদের কাছে আবদার করছি, রাষ্ট্রের প্রত্যেকটা সেক্টরে, প্রতিটা সেক্টরে ইসলামী আইন বাস্তবায়ন করা হোক। কোথাও চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, জেনা থাকবে না, ধর্ষণ থাকবে না, লুণ্ঠন থাকবে না, সন্ত্রাস থাকবে না, রাহাজানি থাকবে না। পুরো দেশটা সোনার বাংলাদেশে পরিণত হবে। ঠিক কিনা? একটু অ্যাপ্লাই করে দেখেন।
বন্ধুরা আমার লক্ষ্য করুন, এই জিনিসটাই আজকে আপনি আর আমি বুঝলাম না, এই জন্য আমলি অধপতন হয়েছে। দাবি করে আশিক রাসূল, অথচ কলিজার মধ্যে একটু রাসূলের ইশক মহব্বত নাই। ঠিক কিনা বেঠিক জোরে বলেন? আশিক রাসূল হলে কেমন আশিক রাসূল হতে হয় একটু বোঝার জন্য বলি। বুখারীর হাদিস 3584 নম্বর হাদিস। তার আগে কোরআনে কারীমের আরেকটি আয়াত আপনাদেরকে মনে করায় দিতে চাই। আমরা প্রত্যেকে চাই আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার বান্দা হতে। ঠিক কিনা বেঠিক জোরে বলেন? আমরা কি আল্লাহকে ভালোবাসতে চাই? জোরে বলেন, চাই নাকি? কোরআনে কারীম খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান 31 নম্বর আয়াত 13 নম্বর পৃষ্ঠা 3 নম্বর পারায় বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি আল্লাহর মহব্বত অর্জন করতে চাই তাহলে হুজুরের অনুসরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? করব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূলের অনুসরণের বিকল্প নাই। বুখারীর হাদিস কিতাবুল ঈমান 13 নম্বর হাদিসে হুজুর বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর মহব্বত অর্জন করতে হবে হুজুরের ইতাআতের মধ্যে। আর হুজুরের মহব্বত আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন, নিজে বলতেছেন, পূর্ণাঙ্গ মুমিন হতে হলে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়ার সবথেকে বেশি ভালোবাসতে হবে। সব থেকে বেশি অর্থ, প্রভাব, প্রতিপত্তি, সম্মান, মর্যাদা, ক্ষমতা সবকিছুর থেকে বেশি হুজুরকে মহব্বত করতে হবে। বুখারীর হাদিস বলছে। মহব্বতের নমুনা কেমন হবে? আজকে আপনি আর আমি বলি আশিক রাসূল, কিন্তু একটু রাসূলের ইশক মহব্বত আমাদের অন্তরে খুঁজে পাওয়া যায় না, কাজেও পাওয়া যায় না। কাজেও পাওয়া যায় না, অন্তরে তো দেখা যায় না, কিন্তু কাজ করলে তো অন্তত দেখা যায়। এটাও আজকে আপনি আর আমি বঞ্চিত হয়েছি। বুখারীর 3584 নম্বর হাদিস, মসজিদে নববীর উপরে খেজুর পাতার ছাউনি, পিলারগুলো খেজুরের বৃক্ষের। মশহুর ঘটনা, এটা হাদিস কিনা অনেকে জানেই না, অথচ ঘটনা বলে বানায় বানায় আরো অনেক কিছু বলে। একটা পিলার ছিল হুজুর খুতবা দেওয়ার মাঝখানে, ওটাতে হেলান দিতেন। সাহাবায়ে কেরাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আলা নাজআলু লাকা মিম্বারান, আমরা কি আপনার জন্য একটা মিম্বর বানাতে পারি না? হুজুর বললেন, ইনশাআল্লাহ, চাইলে বানাও। ফাজআলু লাহু মিম্বারান, সাহাবায়ে কেরাম হুজুরের জন্য মিম্বর বানিয়ে হাজির মসজিদে নববীতে। ফালাম্মা কানা ইয়াউমুল জুমআ দুফিআ ইলাল মিম্বার, অতঃপর জুমার দিন যখন হলো, হুজুর মিম্বরে আরোহণ করলেন, মিম্বরে উঠলেন। আজ থেকে হুজুর মিম্বরে আরোহণ করবেন, আজ থেকে আর ওই বৃক্ষের সঙ্গে হুজুর হেলান দিবেন না। খেজুর বৃক্ষের পিলারের সাথে আর হুজুরের সাথে দূরত্ব তৈরি হয়ে গেছে, অনেক দূর। হুজুর যখন বক্তৃতা দিতে উঠলেন, খুতবা দিতে উঠলেন, ওই বৃক্ষটি হুজুরের বিয়োগ ব্যথা সহ্য করতে না পেরে মসজিদে নববীতে ছোট্ট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে লেগেছে। ফাসাহাতিন নাখলাতু সিয়াহাস সাবি, ছোট্ট শিশুদের মতো ফুপিয়ে কান্না করছে। খেজুরের বৃক্ষের কান্নার আওয়াজ যখন পুরো মসজিদে নববী ছেয়ে যায়, হুজুরের কর্ণ মুবারকে গিয়ে পৌঁছে যায়। হুজুর মিম্বর থেকে নেমে আসলেন, বৃক্ষটিকে আলিঙ্গন করলেন, বুকে জড়ায় নিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। কান্না থেমে গেছে, সান্ত্বনা দিয়েছেন, ভালোবাসা নিবেদন করেছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন, সাহাবীরা আমার, এই বৃক্ষটিকে যদি আমি বুকে আলিঙ্গন করতাম না, আর যদি ভালোবাসা নিবেদন না করতাম, তাহলে আমার বিয়োগ ব্যথায় কিয়ামত পর্যন্ত এরকম কান্না করতে থাকতো, কেউ বন্ধ করাতে পারতো না, কান্না বন্ধ হতো না।
তাহলে হুজুরের দেহ মুবারকের বিচ্ছিন্নতা একটা বৃক্ষকে যদি কাঁদাতে পারে, তাহলে আপনার আমার মাথায় রাসূলের সুন্নাত নাই, আপনার আমার চেহারায় রাসূলের সুন্নাত নাই, আপনার আমার লেবাসে রাসূলের সুন্নাত নাই, আপনার আমার ঘরে রাসূলের সুন্নাত নাই, আপনার আমার সমাজে রাসূলের সুন্নাত নাই, আপনার আমার ব্যবসায় রাসূলের সুন্নাত নাই, কোথাও হুজুরের চরিত্র নাই। আপনার আমার তো কেঁদে কেঁদে মরে যাওয়া। কিন্তু আজকে একটু কষ্ট কলিজায় অনুভূত হয়, দুঃখ লাগে, দুঃখ লাগে। মানুষ হয়ে চিনি নাই রাসূলকে। চতুষ্পদ জন্তু হুজুরকে চিনেছে। সাবধান, একটু বিবেক দিয়ে শুনেন। মানুষ আছি না চতুষ্পদ জন্তু হয়ে গেছি, একটু নিজেকে নিজে জিজ্ঞেস করেন। কোরআনে কারিমে এই জন্য আল্লাহ তাআলা বলেন সূরা আরাফ 179 নম্বর আয়াত, 13 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর পারা, وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون الله أكبر আল্লাহ বলেন জান্নাত যেরকম আমাদের জন্য বানিয়েছেন, আল্লাহ এখানে বলছেন জাহান্নামও জিন এবং ইনসানের জন্য বানিয়েছেন। ঠিক কিনা বেঠিক জোরে বলেন? কাদের জন্য? অন্তর থাকতে যারা অন্তর দিয়ে বুঝে না। আলেমরা বুঝাচ্ছেন কই দূর, এটার থেকে বড় আমার ব্যবসা, এটার থেকে বড় আমার ফ্যামিলি, এটার থেকে বড় আমার নেফাক, এটার থেকে বড় আমার রাজনীতি। না না না, ব্যর্থ হয়ে গেলেন আপনি, ঈমানের কাছে ব্যর্থ হয়ে গেলেন, কুফরের কাছে ব্যর্থ হয়ে গেলেন। খুব খারাপ একটা বিষয়। দেখেন কোনদিন আমরা এইভাবে চিন্তা করি না, অন্তর দিয়ে বুঝি নাই, চোখ দিয়া দেখেও দেখি নাই, কান দিয়ে শুনেও শুনি নাই। আল্লাহ বললেন কাল আনআম, এরা চতুষ্পদ জন্তু। বাল হুম আদাল বলেছেন, এর থেকে নিকৃষ্ট। কারণ চতুষ্পদ জন্তুরাও হুজুরকে চিনে, এদেরকে আল্লাহ আমাদের বাধ্যগত বানায়া দিয়েছেন। যেরকম ঠিক কিনা ঠিক বুঝার জন্য একটা হাদিস আপনাদেরকে শোনাই, মুসনাদে আহমদের হাদিস, 12153 নম্বর হাদিস, মুসনাদে আহমদের। এক সাহাবী এসে বলছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার একটাই উট, সেটা আবার অবাধ্য হয়ে গেছে, কথা শুনে না, পাগল হয়ে গেছে। সাহাবীরা একটু সমস্যায় পড়লে হুজুরের কাছে আসতেন। আর আজকালকে আপনার আমার উচিত নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়াদের কাছে যাওয়া, না গিয়া জাহেল মূর্খদের কাছে যাই। কথা বলেন ঠিক কিনা? এটা করা যাবে হক্কানি আলেমদের কাছে। সাহাবী এসে বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার একটাই মাত্র উট, সেটা আবার পাগল হয়ে গেছে, অবাধ্য হয়ে গেছে, কথা শুনে না। হুজুর একটা মজমাতে ছিলেন সাহাবীদের নিয়ে। হুজুর অন্যান্য সাহাবীদেরকে বলেন চলো তো দেখি যাই, তার উটটার কি হয়েছে একটু দেখে আসি। হুজুর একাই যাননি, সাহাবীদেরকে নিয়ে রওনা করেছেন। হুজুরের এই কাজ আপনাকে আমাকে সবক দেয়, দুনিয়ার কোথাও কোনো মুমিন যদি কখনো বিপদে পড়ে যায়, তাহলে শুধু একাই নয়, জামাতবদ্ধভাবে মুসলমানের তার সাহায্যের জন্য আগায় যাওয়া উচিত। হুজুর সাহাবীদের নিয়ে রওনা করলেন। যারা যাচ্ছেন তাদের মধ্যে ভীতি কাজ করতে লাগলো, তারা ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। হায় হায়, সাহাবী এসে বললেন উটটা পাগল হয়ে গেছে, অবাধ্য। অবাধ্য উট, পাগল উট যদি হুজুরকে গুতু মেরে দে, হুজুরকে যদি লাথি মেরে দে, তাহলে তো আমরা কষ্ট পাবো, হুজুর ব্যথা পাবেন, পেরেশান হয়ে গেছে। কিন্তু দেখা গেল সম্পূর্ণ বিপরীত। হুজুর ওই বাগান, যেই বাগানে উটটি অবস্থান করতেছে, হুজুর ওই বাগানের দরজা পর্যন্ত যেতে দেরি হয়, গেট পর্যন্ত যেতে দেরি হয়, উটটি দূর থেকে হুজুরকে দেখে দৌড়ে দৌড়ে এসে হুজুরের কদম মুবারকে সিজদায় পড়ে যায়। মুসনাদ আহমদের হাদিস, 12153 নম্বর হাদিস, সিজদায় পড়ে গেছে। সাহাবীরা দেখে আশ্চর্য হয়ে গেলেন। সাহাবীরা দেখে বলেন ইয়া রাসূলুল্লাহ,
একটা চতুষ্পদ জন্তু আল্লাহ যাকে বোঝার জন্য অন্তর দেন নাই, কান দিয়ে শুনে শুনে ভালো মন্দ যাচাই করতে পারে না, চক্ষু দিয়ে দেখে ভালো মন্দ চিহ্নিত করতে পারে না, মুখ দিয়ে কথা পর্যন্ত বলতে পারে না, ঠিক কিনা বেঠিক জোরে বলেন? যেগুলা মানুষ পারে এগুলা পারে না। ইয়া রাসূলুল্লাহ, একটা চতুষ্পদ জন্তু হয়ে যদি আপনার কদম মোবারকে সিজদায় পড়ে যায়, তাহলে আমরা কান দিয়ে শুনে ভালো মন্দ যাচাই করতে পারি, অন্তর দিয়ে বুঝতে পারি কোনটা ভালো কোনটা খারাপ, চক্ষু দিয়ে দেখে বুঝতে পারি। ইয়া রাসূলুল্লাহ, চতুষ্পদ জন্তু যদি অবুঝ হয়, এটা যদি সব কিছু দিয়ে না বোঝার পরেও আপনার কদমে সিজদায় পড়ে যায়, তাহলে নাহনু আহাক্কু আন নাসজুদা লাক, তাহলে আমরা মানুষ কেন আপনার জন্য সিজদা করব না? আমরা সাহাবীরা আপনাকে সিজদা করার জন্য বেশি হকদার। নাহনু আহাক্কু আন নাসজুদা লাক, আমরা আপনাকে সিজদা করার বেশি হকদার। সাহাবীরা বলছেন, খেয়াল করে শুনেন, আমরা আপনাকে সিজদা করার বেশি হকদার। হুজুর কি জবাব দিলেন? এই খেয়াল করে শুনেন, হুজুর কি জবাব দিয়েছেন। আজকে সমাজের অলিতে গলিতে ভণ্ড লোকের অভাব নাই, যারা বুঝায় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বড় হয়ে গেছি। নাউজুবিল্লাহ বলেন, সাহাবীদের থেকে বড় হয়ে গেছি। ওপেন তারা কুফর করতেছে। হুজুর জবাব দিলেন, লা ইয়াসলুহু লিবাশারিন আন ইয়াসজুদা লিবাশারিন ওয়ালাউ সালাহা লিবাশারিন আন ইয়াসজুদা লিবাশারিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা। সাহাবীরা আমার, কোন মানুষের জন্য মানুষকে সিজদা করা জায়েজ নাই। যদি মানুষের জন্য মানুষকে সিজদা করা জায়েজ হতো, তাহলে আমি সমস্ত নারীদের জন্য তাদের স্বামীকে সিজদার বিধান দিয়ে দিতাম। মানুষের জন্য মানুষকে সিজদা করা জায়েজ আছে? চিৎকার দিয়ে বলেন, আছে নাকি? আজকে সমাজে হচ্ছে কি হচ্ছে না? অলিতে গলিতে সিজদা করছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নামাজের খবর নাই, দ্বীনের খবর নাই, ইসলামের খবর নাই, কোরআনের খবর নাই, সুন্নাতের খবর নাই, তার কাছে সিজদা করতেছে মানুষ। রিসেন্টলি একটা ভিডিও ভাইরাল হয়েছে। আপনারা যদি বলেন হুজুর বিশ্বাস করি না, তাহলে ইউটিউবে এখন সার্চ দেন, ভণ্ড পীর লিখে সার্চ দেন, দেখবেন সিজদা করতেছে। আমার কাছে একটা ভিডিও সেভ করে রেখেছেন, সিজদা করতেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি আপনাদের কাছে সরল মনে একটা প্রশ্ন করি, আচ্ছা যারা সিজদা নিচ্ছে ভণ্ড পীরের নামে, তথাকথিত পীর সেজে, ইসলামের দুশমন সেজে, সে কি রাসূলের থেকে বড় হয়ে গেছে? তাহলে হুজুর যেখানে সিজদা নেন নাই, সে নিবে কেন? হুজুর আমাদের আদর্শ না? হুজুর আমাদের আদর্শ না? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হুজুর আমাদের আদর্শ। সে তো হুজুরকে আদর্শ বানায় না, শয়তানকে আদর্শ বানায়ছে। সিজদা করা হারাম। আসেন এর জন্য আরেকটা সহায়ক আয়াত বলি, সূরা হামিম সাজদা 36-37 নম্বর আয়াত। ওমিন আয়াতিহিল লাইল ওয়ান নাহার ওয়াশ শামস ওয়াল কমার লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কমার ওয়াসজুদু লিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। সিজদা করতে হবে কাকে? আল্লাযী খালাকাহুন্না। শুধু চাঁদ, সূর্য, বৃক্ষ, তরু এগুলা না, সারা পৃথিবীর যিনি খালেক তাকে সিজদা করতে হবে। সিজদা মাখলুকের হয়, কার হয়? সিজদা করতে হবে কাকে? মানুষকে সিজদা করা যাবে? হুজুর বলেছেন, যদি মানুষকে সিজদার বিধান দিতাম, তাহলে আমি নারীদেরকে তাদের স্বামীকে সিজদার বিধান দিয়ে দিতাম। দেই নাই, সো নারীরাও তাদের স্বামীকে সিজদা করবে না। কোন মানুষকে সিজদা করতে পারে? এগুলো বন্ধ করতে হবে, ঠিক কিনা বেঠিক? ভণ্ডামি ছাড়া আর কিছু না। কোরআন এমনটাই বলেছে। আল্লাহু আকবার। আজকে দেখেন সমাজের ভিতরে শিরক, কুফর এবং এর পক্ষাবলম্বনকারীদের অভাব নাই। রিসেন্টলি আপনারা দেখেছেন, সরকারকে ধন্যবাদ না দিলে ছোট করা হবে। ধন্যবাদ জানাই সরকারকে, মাননীয় প্রধানমন্ত্রীকে, যে তিনি কাদিয়ানীদের ইজতেমা বন্ধ করেছেন। কেন এই কথাটা বলছি? কাদিয়ানীরা ইজতেমা করতে চেয়েছিল। কাদিয়ানী কারা এটা আমাদের জানা দরকার। ইজতেমায় পড়ে যাচ্ছে। কাদিয়ানী হচ্ছে তারা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী মানে না, তারপরে গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানে। এত আস্তে চিৎকার দিয়ে বলেন, চিৎকার দিয়ে বলেন। একটা ছোট্ট কথা বলি। প্রথমত সূরা আহজাবে আল্লাহ রাব্বুল আলামিন 40 নম্বর আয়াতে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন।
তাহলে হুজুর সর্বশেষ নবী, এটা কোরআন প্রমাণ করে, ঠিক কিনা বেঠিক? হুজুর অসংখ্য হাদিসও প্রমাণ করে। আমি সংক্ষেপে আগের দিকে যাচ্ছি, সময় অল্প। তারা মানে গোলাম আহমদ কাদিয়ানীকে হুজুরের পরে নবী, নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, আগে বিষয় স্পষ্ট হওয়া দরকার। আমাদের এখানে আমরা যারা আছি, মাইকের আওয়াজ যেটুক যাচ্ছে, এখানে কি এরকম কেউ আছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী মানেন না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, জোরে বলেন, এটা তো মান। তাহলে এরপরে নবী নাই, যারা বলে তারা কি? জোরে বলেন কি? এই একই কারণে গোলাম আহমদ কাদিয়ানী এবং তার অনুসারীরাও কাফের। আমি বেশি দূরে যাব, মির্জা গোলাম আহমদের দ্বিতীয় খলিফা, তার সন্তান মির্জা বাশির উদ্দিন মাহমুদ। আমি অনেক রেফারেন্স দিতে পারতাম, একটা রেফারেন্স দিই। বাশির উদ্দিন মাহমুদ একটা কিতাব লিখেছেন, হাকিকাতুন নবুওয়া, নবুয়তের হাকিকত। সেখানে তিনি লিখেছেন গোলাম আহমদ, মির্জা গোলাম আহমদ ঈসা এবং মূসার মতো নবী। বলেন নাউজুবিল্লাহ। তিনি আবার এটা ব্যাখ্যা করেছেন, ঈসা আলাইহিস সালাম এবং মূসা আলাইহিস সালামকে যদি কেউ অস্বীকার করে সে যেরকম কাফের, গোলাম আহমদ কাদিয়ানীকেও যদি কেউ অস্বীকার করে সেও কাফের। বলেন নাউজুবিল্লাহ। তাহলে এর দ্বারা প্রমাণিত হয় গোলাম আহমদ কাদিয়ানীও কাফের, মির্জা বাশির উদ্দিন মাহমুদও কাফের, তার অনুসারীরাও কাফের। বাংলাদেশে নয়, গোটা পৃথিবীতে যেখানে কাদিয়ানীকে যারা নবী মানে তারা কাফের, কাফের, কাফের। ঠিক কিনা বেঠিক? জ্বালাবেন কেন? বিশৃঙ্খলা সৃষ্টি করালে হবে? ইসলাম তো শান্তির ধর্ম, তাই না? বোঝার জন্য বলতেছি। আসেন আরেকটা কথা বলি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পরে মুসাইলামাতুল কাজ্জাব নবী দাবি করেছে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সমস্ত সাহাবীরা তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন, জিহাদ ঘোষণা করেছেন। আজকে আশ্চর্য হয়ে যায়, তাদের অপতৎপরতা চালু আছে। কিছু মুনাফিকরা আবার তাদের পক্ষাবলম্বন করে। আমি স্পষ্ট ভাবে বলে দিচ্ছি, প্রথমত গোলাম আহমদ কাদিয়ানী নবী দাবি করার কারণে কাফের, তার অনুসারীরা তাকে নবী মানার কারণে কাফের, তাদেরকে সাহায্যকারীরা গোলাম আহমদ কাদিয়ানীর সহযোগী হওয়ার কারণে কাফের, তাদেরকে যারা কাফের মনে করবে না তারাও কাফের। ঠিক কিনা বেঠিক? স্পষ্ট বক্তব্য, খেয়াল করে বুঝেন, ঈমান নষ্ট করবেন না। নবুয়তকে অস্বীকার করা, ইসলামকে শেষ করা, এটা কি পসিবল? হুজুর বলেন পসিবল। একটা উদাহরণ দেই হাদিস দিয়ে, তাও হাদিসটা যেন তেন হাদিস না, বুখারীর হাদিস, 5777 নম্বর হাদিস। এই হাদিসের সহযোগিতার জন্য একটা আয়াত বলি, তাহলে আরো সুবিধা হবে। কোরআনে কারিমে একটা সূরা আছে, সূরা সফ, 28 নম্বর পারা, 11 নম্বর পৃষ্ঠাে আল্লাহ তাআলা কি বলতেছেন? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। 8 নম্বর আয়াত সূরা সফ। যে ইসলামের নূর, দ্বীনের নূর, এটা জ্বালিয়েছেন কে? জোরে বলেন কে? এটা যারা নিভাতে আসবে ফু দিয়ে ওরা নিভে যাবে, ইসলাম নিভবে। আসেন একটা হাদিস দিয়ে উদাহরণ দিই, এই আয়াতটার ব্যাখ্যা করি। তাফসীরুল কোরআন বিল হাদিস, রাসূলের হাদিস, 5777 নম্বর হাদিস, বুখারী। খায়বারের যুদ্ধ হয়েছে, মুসলমানেরা বিজয়ী হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্গে অবস্থান করছেন কেল্লায়। ইহুদিরা চিন্তা করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো যুদ্ধ করে পরাজিত করা যায়নি, তাহলে এক কাজ করা যাক, ষড়যন্ত্র করে তাকে হত্যা করতে হবে। তারা জানতে পেরেছে হুজুর হাদিয়া গ্রহণ করেন, তাই একটা বকরি জবাই করে তাতে বিষ মিশিয়ে, বাহুতে বেশি করে বিষ মিশিয়েছে, কারণ বাহুর গোশত হুজুর পছন্দ করেন বেশি। হুজুরের কাছে ফ্রাই করে ভুনা করে নিয়ে হাজির, আর যায়েনব বিনতে হারিসের নেতৃত্ব দিচ্ছে, তিনি নিয়ে গিয়েছেন। ইহুদি মহিলা নিয়ে বলতেছে মুহাম্মদ তোমার জন্য হাদিয়া এনেছি। হুজুর হাদিয়া গ্রহণ করলেন। হাদিয়া দেওয়া নেওয়া কি সুন্নাত। হুজুর হাদিয়া নিয়ে ওখান থেকে এক টুকরো গোশত মুখেও দিয়েছেন। বলে কোন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। হুজুর এক টুকরো গোশত মুখে দিয়ে বললেন যায়েনব এখানে যতজন ইহুদি আছে সবাইকে ডেকে নিয়ে আসো। কথা একজনও বাইরে থাকবে না, সবাইকে ডেকে আনা হলো। হুজুর তাদেরকে বললেন তোমাদেরকে আমি কয়েকটা প্রশ্ন করব, সঠিক জবাব দিবে? বলে হ্যাঁ দিব। মিথ্যা বলবা না তো? বলে না। সংক্ষেপে বলতেছি। হুজুর 1 নাম্বার প্রশ্ন করলেন, আচ্ছা বলো তো দেখি তোমাদের পূর্বপুরুষ কে ইহুদিদের?
ওরা চিন্তা করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আর সত্য বললে কি মিথ্যা বললে কি জানবে না, আমরা মিথ্যাই মেরে দিই। মিথ্যা বলেছে বললো অমুক, হুজুর বললেন না তোমরা মিথ্যা বলেছো, বরং আমি যেটা বললাম সেটা সত্য। হুজুর কোন আল্লাহ সত্যটা শোনায় দিয়েছে। হুজুর 2 নম্বর প্রশ্ন করলেন, ওরা বলতেছে মুহাম্মদ আমরা জান্নাত তোমরা জাহান্নাম। বলে কিভাবে? বলছে আমরা প্রথম জাহান্নামে যাব, জাহান্নাম থেকে তারপর আমরা জান্নাতে চলে যাব, আর জাহান্নামে আমাদের স্থলাভিষিক্ত হবে তোমরা মুমিনরা। নাউযুবিল্লাহ। হুজুর বললেন এটাও তোমরা মিথ্যা বলেছো, বরং চিরস্থায়ী জান্নাতি হবে মুমিনরা আর চিরস্থায়ী জাহান্নামে হবে তোমরা। ইহুদিরা বলতেছে মুহাম্মদ তোমার কথাই সত্য ছিল, মিথ্যা বলে ধরা খেয়ে গেছি। প্রথমে মিথ্যা বলে ধরা খেয়ে গেলাম, সেকেন্ড টাইম মিথ্যা বলে ধরা খেয়ে গেলাম। হুজুর বললেন 3 নাম্বার তোমাদের কাছে একটা প্রশ্ন, সত্য বলবা? বলতেছে হ্যাঁ সত্য বলবো। বলে কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আচ্ছা এই যে বকরিটা, এই বকরিতে কি তোমরা বিষ মিশাইছো? হাল জালতুম ফি হাদিহি শাতি সুম্মান বুখারীর হাদিস 5777 নম্বর হাদিস, এই বকরিতে বিষ মিশাইছো? ফাকালু নাম, তারা বলল হ্যাঁ আমরা বিষ মিশাইছি। কারণ 2 বার মিথ্যা বলে ধরা খেয়ে গেছিস, মিথ্যা বললে জেনেই যেহেতু যায়, মিথ্যা বলে লাভ কি, সত্যই বলেছিস। হুজুর বলেন মা হামালাকুম আলা যালিক, কেন তোমরা এমনটা করলে? ওরা বলল ইন কুনতা কাযাবান নাস্তারিহু মিনকা, তুমি যদি মিথ্যা নবী দাবিদার হও তাহলে বিষ খাওয়া মেরে ফেলে আমরা আরামে থাকব। ওয়া ইন কুনতা নাবিয়্যান লাম ইয়াদুররা, আর তুমি যদি সত্যবাদী নবী হও তাহলে আমাদের বিশ্বাস এই বিষ তুমি নবীর কোনো ক্ষতি করতে পারবে না। জোরে বলেন আল্লাহু আকবার, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ইহুদিরা ডেকে বলে মুহাম্মদ এই বকরিতে যে বিষ মিশানো আছে তুমি কি করে জানলা? হুজুর বলেন এই বকরির গোশতটা আমাকে ডেকে বলে হুজুর আমার মধ্যে বিষ মিশানো আছে, খাবেন না? হুজুর বলেন আল্লাহু আকবার। নমরুদ, ফেরাউন, হামান, কারুন, সাদ্দাত থেকে নিয়ে আজকালকার নব্য ফেরাউন আর নমরুদরাও দ্বীনকে ধ্বংস করতে যাবে, খাতমে নবুয়তকে ধূলিসাৎ করে দিতে যাবে, কিন্তু আল্লাহ তার দ্বীনকে হেফাজত করবেন ইলা ইয়াউমিল কিয়ামা। তামাম পৃথিবীর সমস্ত ষড়যন্ত্রকারীরা নিভে যাবে, আল্লাহর দ্বীন, আল্লাহর কোরআন কেউ নিভাইয়া দিতে পারবে না। আল্লাহ সবাইকে কবুল করুন দ্বীনের জন্য। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।